আমার স্ক্রিন দেখা যায়? জি ভাই, দেখা যায়। আচ্ছা, ওকে। তো আজকে আমরা একটা ফুল ডিজাইন করব, ঠিক আছে? একটা ফুল ডিজাইন করব, আর এই ফুল ডিজাইন করার মধ্যে দিয়ে আমরা গ্রিড শিখবো, ঠিক আছে? গ্রিডের একটা ফুল ডিজাইন করব, তাহলে আমাদের গ্রিড সম্পর্কে একদম ক্লিয়ার ধারণা হয়ে যাবে। হুম। আর কি শিখবো? আর হচ্ছে কাস্টমাইজিং টেলউইন্ড সিএসএস কনফিগারেশন, এই জায়গাটা একটু আমাদের শেখা উচিত। হুম। আর প্লাগ ইন আর এক্সটেনশন, এটা তোমরা পরে শিখে নিবা, এটা এখনই লাগবে না, বুঝছো? প্লাগ ইন গুলো ইনস্টল করা এখনই লাগবে না, তোমরা এটা পরে শিখে নিতে পারবা। ওকে, তাহলে আমরা শুরু করে দিই। আমাদের এখানে যাব, একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করে নিই, যে ক্লাস 6। তো সবাই একটু দেখো কালকে, হ্যাঁ দীপু, কালকের ক্লাসটা যেহেতু করো নাই, কালকে আমরা শিখছিলাম হচ্ছে টেলওয়েন্ট সিএসএস কিভাবে সেট আপ করতে হয়, এই জিনিসটা আমরা কালকে দেখছিলাম, ঠিক আছে? তুমি যেহেতু অনুপস্থিত ছিলে, আজকে আবার সেটা করি, তুমি একটু দেখো। হুম। কালকের ক্লাস, ওকে। তো প্রথমে আমি এখানে কি নেওয়া যায়, ডিরেক্ট করে নিই, টার্মিনাল ওপেন করে নিই। টার্মিনালের মধ্যে আমি প্রথমে যেটা কালকেও করছিলাম, টেলওয়েন্ট সিএসএস এর ডকুমেন্টেশন, টেলওয়েন্ট সিএসএস এর ডকুমেন্টেশনে যাব, গেট স্টার্টেড, এন্ড আমার এই কমান্ড গুলো চালাইতে হবে, ঠিক আছে? কেউ যদি কোথাও না বুঝে থাকো তাহলে কোশ্চেন করবা। ভাই, এটা বারবার এইভাবে কোড ইয়ে না করে একবারে সেভ রাখার ইয়েটাও দেখায় দেন একদিন। একবারে, ও আচ্ছা, বিল্ড করে বারবার আপনার ওই যে গিটহাবে বিল্ড রাখা করার দেওয়ার জন্য। মতো একটা আচ্ছা প্রিসেট আর ঠিক কি। আছে, ওইটা আমি এখনই করব, ওটা এখনই করব, ওইটা দেখাই দেবো এখন, ঠিক আছে? ক্রিয়েট করলাম। আর কি করতে হবে, এই যে এই জিনিসটা। তো এর আগে আমি প্রথমে এখানে একটা সোর্স ফোল্ডার ক্রিয়েট করে নিই, SRC সোর্স ফোল্ডার ক্রিয়েট করে নিলাম। এর ভেতরে যে আমি লিখবো index.html, 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 তো index.html ভেতরে যাব, দেন আমি গো টু লাইভ এ আসবো। তো আমার index.html ফাইল আমার পেয়ে গেছে, রাইট? তো এখানে যদি আমি একটা নেই, এন্ড এখানে বলি h1, h1 CLL হ্যালো, তাহলে আমার কি আসবে, হ্যালো চলে আসছে। তো এরপর আমার যে ডকুমেন্টেশনে কি বলছে, যে আমার এই জিনিসটুকু আমার কন্টেন্টের ভিতরে লিখে দিতে হবে। তো এতটুকু আমরা লিখি, টেলএন্ড কনফিগে যে কন্টেন্টের ভেতরে আমার এই জিনিসটুকু লিখে দিতে হবে। কি বলছে, ডট, মানে সেম ডিরেক্টরির সোর্স ফোল্ডারে যেতে হবে। সোর্স ফোল্ডারের ভেতরে যতগুলো অ্যাপ আছে অথবা যতগুলো এক্সটেনশন আছে, এইটা আসলে দিলে হয়তো হবে না, দেখি তো হয় কিনা। হয়েছে কিনা দেখুন, কোনো কিন্তু চেঞ্জ হয়নি। তার আগে আমাকে বিল্ড করতে হবে না? তো আসো পরে এটা চেঞ্জ স্টার করতেছি। দুইটা দুইটা স্টার যে ওইটা তুইলা দিলে মনে হয় হওয়ার কথা। হ্যাঁ, আগে আমরা এগুলো ইনিট করি, তারপর আমাকে বিল্ড করতে হবে, তারপরে না আসবে। বিল্ড না করলে কেমন করে হবে, বুঝে নাই? সবকিছু আগে বিল্ড করতে হবে, যে এটা বিল্ড করতে হবে। এই বিল্ডটা না করা অবধি, আর এখানে আমি এই যে আউটপুট ডট সিএসএস কে লিঙ্ক না করা অবধি কিছু হবে না, বুঝতে পারছো? তো হ্যাঁ। সরি, সোর্সের মধ্যে আরেকটা কি করব, ইনপুট ডট সিএসএস করবো, ইনপুট ডট সিএসএস। ইনপুট ডট সিএসএস এর মধ্যে এই তিনটা বেস কম্পোনেন্ট আর ইউটিলিটিস কে আমি ইম্পোর্ট করে নিব, ঠিক আছে? তো এরপরে যেটা আসবে সেটা হচ্ছে আমাকে বিল্ড করতে হবে। বিল্ড করার জন্য আমি
জাস্ট এই কমান্ডটা দিতে হবে। এই কমান্ডে কি বলছে, আউটপুট আমি কোথায় নিব, ডিস্টের মধ্যে, ডিস্ট সোর্সের মধ্যে ইনপুট ডট সিএসএস পাইবে, আর হচ্ছে ভাই আউটপুট ভিএস নিব কোডের আমি ফন্ট কোথায়। সাইজটা একটু বড় করেন। ও আচ্ছা, হ্যাঁ এটা আমি প্রায় ভুলে যাই। ওকে, এখন হয়তো ঠিক আছে। এটা এন্টার দিলে আমার এখানে একটা ডিস্ট ফোল্ডার ক্রিয়েট হবে। এই যে ডিস্ট ফোল্ডার ক্রিয়েট হয়েছে এন্ড আউটপুট সিএসএস আমার চলে আসছে। এখন আমার ছোট্ট যেটা কাজ সেটা হচ্ছে এই টেলএন্ড সিএসএস টাকে, আউটপুট ডট সিএসএস টাকে আমাকে লিঙ্ক করতে হবে কোথায়, এইচটিএমএল ফাইলে। এইচটিএমএল ফাইলের হেডার, যে হেড যে ট্যাগ আছে এর ভিতরে আমার করতে হবে। কিন্তু এটা কি আমার ঠিক আছে, ডট স্ল্যাশ ঠিক আছে কি না, নাই, এখানে আমার ডিআইএসটি দিতে হবে। আচ্ছা, ঠিক আছে। তো এখানে আমার দেখো এখন রেগুলার কিন্তু বিল্ড হচ্ছে, রিবিল্ডিং। আমি যখনই কিছু চেঞ্জ করব, যখন কোনো ক্লাস অ্যাড করব, তখন এখানে বিল্ড হয়ে আমার একটা নতুন ক্লাস অ্যাড হবে। হুম মানে একটা নতুন ক্লাস এই আউটপুট ডট সিএসএস এ আমার বিল্ড হয়ে যাবে। ঠিক আছে। তো আমি আসলে এখন দেখো যে আমার আউটপুটটা কিরকম দেখাচ্ছে, চেঞ্জ হয়নি, হয়নি তো। কারণটা হয়তো এই যে এইখানে দেখুন কি ব্যাপার। আমি কি এখানে ঠিক নেইনি, ডিআইএসটি ডিএসট আউটপুট ডট সিএসএস, ঠিকই তো আছে। কনফিগে মনে হয় ঝামেলা আছে ভাই। এইভাবে তো হওয়ার কথা। ও, কনফিগটা আমি আবার এখানে নতুন লিঙ্ক, করে না না না, আমি এখানে লিঙ্ক করতে ভুল করছি। কারণ আমি সেম ফোল্ডার, এখানে আমি সেম ডিরেক্টরি নিয়েছি, তার মানে কি আমি সোর্স ডিরেক্টরির মধ্যে নিয়েছি, কিন্তু আমার সোর্স ডিরেক্টরি থেকে তো বের হইতে হবে তাই না। তাহলে আমাকে ডট ডট দিতে হবে, ডট ডট ডিস্ট দিতে হবে, হ্যাঁ। তাহলে আমি মেইন ডিরেক্টরি এই ক্লাস 6 ডিরেক্টরিতে পৌঁছাবো। তাহলে ক্লাস 6 ডিরেক্টরিতে পৌঁছানোর পরে আমার ডিস্ট ফোল্ডার ডিস্ট ডিরেক্টরিটা ধরতে হবে। এখন দেখো দুইটাই সেম আসছে, বুঝতে পারছো। এখানে কেয়ারফুলি এটা হ্যাঁ, মাথায় রাখবা। হুম ঠিক আছে, বুঝতে পারছো এটা আমাদের কোথায় সমস্যা হয়েছিল। জি ভাই। আচ্ছা, তো এখানে দেখো ডট, দুইটা ডট নিলে আমার একদম ক্লাস 6 ডিরেক্টরির মধ্যে চলে আসবে। আমি কোথায় ছিলাম, এই সোর্স ডিরেক্টরির ভেতরে ছিলাম, যার কারণে আমি ডট স্ল্যাশ দেওয়াতে আমার সোর্স ডিরেক্টরির মধ্যে ডিস্ট ফোল্ডার, ডিস্ট ডিরেক্টরিটা খুঁজতেছিল, কিন্তু ডিস্ট ডিরেক্টরি পাইনি, যার কারণে আমাদের কাজ করতেছিল না। এখন কিন্তু কাজ করবে সুন্দরভাবে। হুম তো আসলে আমরা কোন প্রজেক্টে কাজ করব, গ্রিড শেখার জন্য আমরা নেটলিফারে ঢুকি, নেটলিফার অনেক স্লো। আমরা প্রথমে একটা হেডার, এস এ ডি আর হেডার ক্রিয়েট করি।
হেডারের মধ্যে বলে দিই প্লাস হাইট দেই 20, ওয়াইড নেই ফুল, আর বিজি নেই, কি নেবো বিজি, বিজি অনু ইমালেটেড 500 নেই। এটা সুন্দর একটা কালার। আচ্ছা, তো দেন কি নিব, টেক্সট, টেক্সট সেটি হোয়াইট, অ্যান্ড আর কি নেওয়া যায়, ফ্লেক্স, ফ্লেক্স জাস্টিফাই সেন্টার, আইটি আইটেম সেন্টার অ্যান্ড পিএক্স নেই, পিএক্স 32 নেই। ঠিক আছে, আর কি নেওয়া যায়, জাস্টিফাই সেন্টার কোনো, জাস্টিফাই বিটুইন দিতে হবে, ডাব্লিউ জাস্টিফাই বিটুইন। ওকে, তো আমরা এখন কি করি, একটা লোগো নিব, লোগোর জন্য একটা ডিভ নিব, নিতে পারি। তো এখানে দিব আই এম ইমেজ, ইমেজের মধ্যে লিস্টের মধ্যে আউটপুট ডট সিএসএস আছে, এখানে আরেকটা আমরা ফোল্ডার ক্রিয়েট করে নিই, অ্যাসেটস, ASSETS, অ্যাসেটস। এগুলো বুঝতেছো তো না, আমরা অ্যাসেটস দিয়ে কিন্তু যে কোনো অ্যাসেটস এর ভেতরে সব ধরনের তোমার ফাইল, মনে করো কোনো একটা ছবি রাখলা, কোনো একটা ভিডিও রাখলা, কোনো একটা কিছু, মানে যে যাই রাখো এই অ্যাসেটস এর মধ্যে রাখলে সুন্দর, মানে অ্যাসেটস এর মধ্যে রাখা হয় আর কি, বুঝতে পারছো? তো আমরা অ্যাসেটস এর মধ্যে রাখবো, এখানে রাখবো যে ইমেজ অথবা লোগো, লোগো দিয়ে একটা ফোল্ডার ক্রিয়েট করার পরে এর মধ্যে আমরা রাখবো। তো লোগো দেখি কোনো ডাউনলোড করা আছে কিনা, ডাউনলোড থাকার তো কথা না, আমাদের তিতুমি কলেজের লোগো আছে। হ্যাঁ, এটা আছে। এটা লোগো, লোগো ডট জেপিজি হবে। ঠিক আছে, তো আমরা এখানে সোর্সের মধ্যে কি লিখবো, সোর্সের মধ্যে ডট ডট, এই যে দিলে এখন আমার বের হয়ে আসবে অ্যাসেটস লোগো এন্ড লোগো ডট জেপিজি। তো এটার মধ্যে আসলে এই জায়গায় দিব, এখানে দিতে পারি যে প্লাস হাইট, হাইট কত দেই, উপরেরটা নিচে আমি 20, আর এখানে নিতে হবে তাহলে অবশ্যই 20 কম নিতে হবে, 16, 16 নিলাম। ওয়াইডটা অটো নিয়ে নিবে। ঠিক আছে, আর কি নেই, অবশ্যই এটা ওয়াইডটাও যদি 16 নিয়ে নিই তাইলেই ভালো হয়। অ্যান্ড রাউন্ডেড, আর ইভেন রাউন্ডেড ফুল, অন্য কোনো লোগো হইলে ভালো হয়, অন্য কোনো লোগো আছে কি, আমার এরকম আসছে। আচ্ছা যাই হোক, এরকমই থাক, কি বলো, এরকমই থাক। এরপরে আমি আরেকটা ডিভ নেই, ডিভ, আচ্ছা আমাদের এইটা কি লোড হয়েছে, দেখি। আমি আসলে আজকে দেখাইতে যাচ্ছিলাম তোমাদের, উম, এখানে একটা কই আছে, ইমেজ বলতে এটা, তোমাদের আজকে আমি এইটা দেখাইতে যাচ্ছি, এটাই করবো।
লোগো ডট পিএনজি। আচ্ছা, তো আমরা এই ডিজাইনটা করি, ঠিক আছে? এই ডিজাইনটা ফুল এই ডিজাইনটা করব। ওকে। তো এই ডিজাইনের মধ্যে প্রথমে একটা কি আছে, ইমেজ আছে, ইমেজ। তারপরে এই সাইডে আছে একটা কি, সার্চ বার, তার নিচে আছে সাইজ, ওরিয়েন্টেশন এন্ড মেটাডাটা, আর এই পাশে কি আছে, অ্যাডভান্স সেটিং আর জন ডিও একটা প্রোফাইল ইমেজ আছে। তো ঠিক আছে, আমরা এইটাই করি। হুম। তো এটা করার জন্য প্রথমে আমাদের কি আছে, আমরা একটা হেডার নিছি, হেডারের মধ্যে আমরা প্রথমে একটা ইমেজ নিয়ে নিছি। হুম। ইমেজের মধ্যে লোগো ডট পিএনজি দিই, পিএনজি দিলে আমাদের ওই ছবিটা চলে আসবে। লোগো ডট যদি পিএনজি দিই, আমার ওটা চলে আসছে, কিন্তু এখানে হোয়াইটটা অটো নিবে হয়। ওকে, রাউন্ডেড ফুল দিব না, হোয়াইট হাইট 20 দিব, এন্ড এখানে দিতে হবে 40, 40 বেশি হবে, 36। ওকে, আর এখানে নেই 32, 32। তাহলে হয়তো একদম পারফেক্টলি যেমন, ওহো অনেক বড় হয়েছে, 32 অনেক বড়, ছোট নিতে হবে। 28, এন্ড এখানেও 24 নিয়ে দেখি, তাও তো অনেক বড়। হুম, আই থিঙ্ক এবার ঠিক আছে। তো প্রথমে আমি এটা নিয়ে নিলাম, একটু হয়তো বড়ই হয়েছে, 10। ওকে। হুম, সেম। ওকে, তো এরপরে তোমাকে বুঝতেছো, না বুঝলে অবশ্যই বলবা আমাকে, হ্যাঁ? যেখানে বুঝবা না সেই জায়গায় আমাকে বলবা যে ভাই এখানে বুঝি নাই। তো মাঝখানে ডিপটা নিব এখন। মাঝখানে ডিপটা নেওয়ার জন্য আমরা কি নিচ্ছি, জাস্টিফাই বিটুইন নিচ্ছি, তাই। তো এই জায়গায় আমি বলবো যে প্লাস ওয়াইড, 40, ওয়াইড 30% দেই, কাস্টম দেই 30%। আর পরেরটার জন্য প্লাস ওয়াইড দেই, উম, কত দেওয়া যায়, 50, 50 আর 30 দেওয়া যায় 20, আর এখানে দেওয়া যাবে না। আমরা একটা কাজ করি, দেখো, এ পাশে নেই হচ্ছে 30, এ পাশে নেই 30, তাহলে কত হলো 60, আর মাঝখানে একটা পুরোটাই নেই 60%। ভাই ঠিক ফ্লেক্স আছে। ওয়ান ইউজ করলে, ফ্লেক্সের তো প্রপার্টি আছে ফ্লেক্স এমন। ওয়ান ইউজ করলে তোমার, হ্যাঁ ফ্লেক্স আছে ওটা, কিন্তু ওটা ইউজ করলে তোমার সবগুলো সমান হয়ে যাবে। না বুঝতে ওয়ান পারছো? না দিয়া মানে ফ্লেক্স ওয়ান টু দুইটা এগুলো। ওয়ান আর একটা 2 বা 3 দিলে মাঝখানেরটা হয়তো ওইভাবে। আচ্ছা, আমরা ট্রাই করি, আমরা ট্রাই করি। ফ্লেক্স দেই এখানে 1, আর এখানে দেই ফ্লেক্স 2 নাকি, ফ্লেক্স 2 আছে কি, ফ্লেক্স 1, ফ্লেক্স অটো, ফ্লেক্স 2 আছে, ফ্লেক্স 2 নাই তো, সবগুলো 1 আছে। কাস্টম দেওয়া যায় তো মনে হয়, ইয়াতে দেখছিলাম, ভুলে গেছি দেওয়ার কথা। ফ্লেক্স 2 নাই, ফ্লেক্স 2 নাই, ওখানে অন্য আছে। আমরা ইয়া দিয়েও দিতে পারি, ওটাই সুন্দর আছে, মানে হোয়াইট দিয়ে দিলে ভালো হয়। দেখি, ফ্লেক্স অটো, ফ্লেক্স ইনহেরিট আর ফ্লেক্স নান, এটা আছে, বুঝতে পারছো? ফ্লেক্স ওয়ান এর মধ্যে 110, আচ্ছা ওটা একবারে হয়ে যায় অটোমেটিক। হুম, ফ্লেক্স ওয়ান, এই যে দেখো এখানে কি করছে, ফ্লেক্স নান, নান মানে এই যে ওয়ানটা নান আসছে। ওয়াইড দেখছো, তবু ওয়াইড দিচ্ছে, ওয়াইড 14, ঠিক আছে, ওয়াইড 64, ফ্লেক্স ওয়ান দিচ্ছে, তারপর বলছে ওয়াইড 64। হুম। Flex 1 allows to flex item to grow and shrink or as needed.
ইগনোরিং ইটস ইনিশিয়াল সাইজ, মানে বুঝতে পারছো? এর যে ইনিশিয়াল সাইজ এটা ইগনোর করে দেয়, অ্যান্ড যতটুকু প্রয়োজন 60 ওয়ান আছে তো যতটুকু দুইটা ভাগ করে নেয় আর কি। এই দুইটাতে ওয়ান ওয়ান দিচ্ছে না, এই দুইটা হচ্ছে পুরো জায়গাটা ভাগ করে নিবে, আর এটার দেখো হোয়াইট 14 আছে, এটা হোয়াইট 14 নিয়ে বাকিটা এই দুইজন ভাগ করে নিবে। বুঝছি। তো আমরা তিনটা তিন রকম আহ, করা যায় না, দুইটা শুধু ভাগ করা যায়। আচ্ছা, তো আমরা ওয়াইড নিয়ে নেই। ওয়াইড একটা দেই হচ্ছে 30%, এর পরেরটা দিব কত, ওয়াইড দিব 60%। 60%, অ্যান্ড পরে আরেকটা আমরা ডিভ নিব। ডিভ নিয়ে একবারে না হবে তো, প্লাস ওয়াইড নিব কত, 30%। তাহলে আমাদের দুই পাশে সমান থাকলো আর মাঝখানেটা বড় থাকলো। এখানে px 32 দিছি, px 10 দেই। হুম, এই তিনটা আমার মিলে এরকম 100%-এর বেশি হবে কেমনে? 100%-এর বেশি কি আমি দিছি? 30%, 30%, 60, ও আচ্ছা, সরি, 90। 110 তাহলে হয়ে গেছে না? এখানে হবে জাস্ট 40%, 20। তাই না? তো একটু বড় যদি করতে চাই 20-20 দিতে পারি, আর 40 হলো না, এখানে আমরা 60 দিতে পারি, কারণ আমাদের তো মাঝখানেরটা অনেক বড়, রাইট? হ্যাঁ। মাঝখানেরটা অনেক বড়, তো সেক্ষেত্রে এইভাবে দিতে পারি আমরা। তো আসো পরের দিকে যাই। তো এখানে কি আছে, এরপরে আছে আমার একটা সার্চ বার, আর নিচে তিনটা বাটন বলা যায়। ওকে, তো নিচে সেকেন্ডটা করি। প্রথমে ডিভ নিই, ডিভ নিয়ে বলি এখানে ইনপুট, ইনপুট সার্চ, ইনপুট এখানে সার্চ এসছে দেখো, ইনপুট সার্চ। আচ্ছা, সার্চের মধ্যে আর কি আছে? সার্চের মধ্যে জাস্ট এই আইকনটা আছে, এই আইকন থেকে আসছে আমাদের, জাস্ট একটা সার্চ বাটন আসছে। তো এখানে আমার মিনিমাম ওয়াইড দিতে হবে, বা ওয়াইডটা দিতে পারি পুরো 30% ওয়াইডটা নিতে পারে। হাইট দেই 20, ওয়াইড দেই 30% দেই। বিজি ব্ল্যাক, ব্ল্যাকের আমরা দেই হচ্ছে 40। ওয়াইড 20 না হতে তো ফুল হয়ে গেছে। ওয়াইড 20 মানে আমরা তো হাইট 20 এ নিচ্ছি, তাই না? যার কারণে, তো যাই হোক এটা আমি 10 নেই। হুম, আসছে না? এরপরে কি আছে আমার, আরো একটু বড় নেওয়া লাগবে। প্লেস হোল্ডার দেওয়া লাগবে। 40 নেই, অ্যান্ড আরো রাউন্ডেড, রাউন্ডেড নেই। আর হচ্ছে আমি কি করব, এইখানে আচ্ছা, এর আগেই বা, ইনপুটের ভাই প্লেস হোল্ডার দেওয়া যায় না? হ্যাঁ প্লেস হোল্ডার দেওয়া যায়। প্লেস হোল্ডার আছে কি ওই যে এখানে? সার্চ এনিথিং, ওইটা তো প্লেস হ্যাঁ, হোল্ডারই সার্চ মনে হয়। ফর সামথিং। হ্যাঁ হ্যাঁ, এটা সার্চ ফর এনিথিং, এটা প্লেস হোল্ডার হিসেবে আছে। দিচ্ছি থামো। এটা হচ্ছে আর ই এল এ রিলেটিভ। আর একটা আমি নেবো, সেটা হচ্ছে আইকন। এটা সার্চ আইকন নিতে হবে, বক্স আইকন থেকে নিয়ে নেই। বক্স আইকন থেকে একটা এস এ আর সি এস সার্চ আইকন, আমি এটা নিয়ে নিই, ফন্টটা নিয়ে নিই। এখানে একটা ইউজ কেস আছে, ইউজ করার জন্য আমাকে একটা লিংক অ্যাড করতে হবে। এই লিংকটা, বুঝতে পারছো? এই লিংকটা আমার হেডিং এ যেয়ে অ্যাড করে দিতে হবে। হুম,
এগুলো ইরোর কিন্তু ইরোর না, এই যে নিচে ইরোর দেখাচ্ছে না ভিএস কোডে একটু সুবিধা যে ইরোর হলে ইরোর দেখা, এই ইরোটা আসলে ইরোর না, এটা ইরোর দেখাচ্ছে কারণ আমি সিঙ্গেল ইনভার্টেড কমা নিছি, বুঝতে পারছি, এই কারণে এটা ডাবল ইনভার্টেড কমা নিতে হইছে। তো যাই হোক, সমস্যা নাই, ওটা আমার আমার জাস্ট এটা এখানে দিতে হবে, আর এখানে ক্লাসের মধ্যে বলে দিতে হবে অ্যাবসোলুট, অ্যাবসোলুট বলে দিতে হবে লেফট, লেফট কত 5। আর এখানে আমার ফ্লেক্স, ফ্লেক্স জাস্টিফাই স্টার্ট অ্যান্ড আইটেম সেন্টার দিলে সুন্দর হবে। আর এখানে আমি দিতে পারি পিএস, পিএস হচ্ছে আমার 30 অথবা 20, 20। আর আমি এখানে প্লেস হোল্ডার দিব, পিএলএ প্লেস হোল্ডার দিতে পারি সার্চ ফর এনিথিং। পিএস কি 1 অক্ষ বরাবর? হ্যাঁ, পিএস হচ্ছে আমার স্টার্ট, প্যাডিং স্টার্ট, ও স্টার্টে আমার আচ্ছা, প্যাডিং দিবে, বুঝতে পারছো? সার্চ SARCH সার্চ ফর NYTSIPSING এনিথিং ডট ডট ডট। দেখি আমরা এখন কি দেখায়। উম, এটা সার্চ ফর এনিথিং এন্ড আমার সুন্দর একটা ইয়ে আসছে, সার্চ আইকন চলে আসছে, ঠিক কিনা? তো এখানে আমি আর একটু কাস্টমাইজ করি, এটা বলি যে টেক্সট, টেক্সট LG দেই। হুম আর এখানে PS 10 দেই। আর আর এখানে লেফট 3। হুম চলে আসছে না? একটা রিং আসতেছে, এই যে উপরে একটা রিং আসতেছে, এই রিংটা নান করে দিতে হবে বর্ডার নান কর। এখান থেকে। উম RING রিং 0, ফোকাস রিং 0 দিতে হবে মনে হয়। বর্ডার না ওইটা? না, এটা রিং হিসাবে আছে। বর্ডার অনেক সময় বর্ডারও থাকে, আবার বর্ডারটা নান করে দিতে হবে। ফোকাস আর বর্ডার নান, তাও তো আছে। আসতেছে, ইন্সপেক্ট করে দেখেন। আউটলাইন, ফোকাসে আউটলাইন আউটলাইন, দেখতে পারেন। আউটলাইন নান দিলে এটা যায় কিনা? হ্যাঁ, এখন গেছে, এটা আউটলাইন ছিল, বুঝতে পারছো? আহ, তো এতটুকু আমাদের কাজ শেষ, আমাদের এরপরে কি আছে, নিচের তিনটা। আমার হাইটটা একটু বড় মনে হচ্ছে না? না, ঠিকই আছে মনে হয়। আচ্ছা, আমরা নিচের তিনটা ক্রিয়েট করি। তো নিচের তিনটা ক্রিয়েট করার জন্য আমাকে কি করতে হবে, আমার এটা হচ্ছে কি ছিল, আমার সার্চ বাটনের জন্য আমি এই ডিভটা ইউজ করছি, তো এইটার নিচে আমাকে দিতে হবে আরেকটা ডিভ, ডিভ নিয়ে আমি এখানে বলবো আর কিছু, ঠিক আছে, লিস্ট অথবা বাটন। ইউএল নিতে পারি আমি, ইউএল লিস্ট নিব আমি আর কি, আনঅর্ডার লিস্ট নিব। আনঅর্ডার লিস্টের মধ্যে এলআই নিলাম, এলআই নিয়ে বললাম এই তিনটা জিনিস, তোমার সাইজ, ওরিয়েন্টেশন নিব, ওরিয়েন্টেশন নিব আর মেটা ডাটা নিব, ঠিক আছে। সাইজ, ওরিয়েন্টেশন, মেটা ডাটা, মেটা ডাটা, ওরিয়েন্টেশন, মেটা ডাটা। আর এখানে একটা আইকন নিতে হবে, বক্স আইকন হবে, বক্স আইকনে যে সার্চ দিতে জাস্ট রাইট, রাইট আমার এই আইকনটা আছে, এই আইকনটা সবগুলোর মধ্যেই দিয়ে দিই।
নিচে নিচে চলে আসছে না? তো এটা আমি কি করতে পারি, এর প্যারেন্ট যেটা ফ্লেক্স। আছে ইউএল, এইখানে আমি প্লাস দিয়ে বলে দিতে পারি এফএলই এক্স ফ্লেক্স, জাস্টিফাই স্টার্ট, আর কি দিতে পারি আইটেম সেন্টার, আর গ্যাপ দিতে পারি গ্যাপ 3। হুম, গ্যাপ 3 নিল। হুম, চলে আসছে। আচ্ছা, আর কালারটা পছন্দ হচ্ছে না, কালারটা কি করি, কালার জেলা ইউজ, সরি, এখান থেকে এই ওই যে কালার কালার ইউজ করেন, জেলা। ক্লোন, হুবহু ক্লোন করেন ওইটার। কালার জেলা কই গেল, আছে, দেখি তো। হ্যাঁ, এখন আসছে। এখান থেকে কালার জেলা ইউজ করা যায়, এই যে কালার জেলা দিয়ে মনে করো এই যে এই কালারটা নিবে, ব্যাস কপি হয়ে গেছে তোমার। বুঝতে পারছো? হুম, এই কালারটা। হুম, দেখছো, চলে আসছে এখন। আহ তো আমি কি করব, এগুলো কিন্তু অনেক ছোট ছোট টেক্সট না, অনেক ছোট ছোট। তো টেক্সট সাইজটা আমি ছোট করে দিই, টেক্সট সাইজটা ছোট করে দিই অ্যান্ড আমি এইখানে একটা এমটি দিতে পারি, ক্লাস দিয়ে দিতে পারি কি এমটি 3 দিতে পারি। আর এখানকার সব টেক্সট গুলো এক্স এস স্টাইলে, সাইজটা এক্স এস থাকবে, দেখো আছে। ওকে, এর মধ্যকার টেক্সট, ইনপুটের ভেতরে টেক্সট গুলো এক্সেস করে দেই, টেক্সট এক্সেস, বেশি ছোট না, ঠিক আছে। হুম, আহ, আমার এই যে তোমরা কি বুঝতে পারতেছো কিনা জানি না, আমার এই আইকন গুলো কি মাঝ বরাবর আছে, একটাতে আমি যদি দেই তাহলে আমি বুঝতে পারবো। এই লিস্টের মধ্যে প্লাস জাস্টিফাই সেন্টার, আইটেম সেন্টার দিলে দেখো দুইটিকে আলাদা আসতো, একই আছে, তাহলে আমার দেওয়া দরকার নেই, এখানে ক্লাস দেওয়া লাগবে না। তো যাই হোক, এতটুকু হইলো, আমার এতটুকু ডিজাইন হইলো। এখানে আরো হয়তো ছোট দিছি না, যাই হোক, আমাদের একটু বড় থাক। এরপরে আসো এই জায়গার টুকু, এই রাইট সাইডের টুকু। রাইট সাইডে আমার দুইটা, একটা হচ্ছে অ্যাডভান্স সেটিং আর জন একটা প্রোফাইল ক্রিয়েট করছি। তো ঠিক আছে, আমরা এই দুইটা অ্যাড করি। বক্স আইকন থেকে আমরা যে সেটিংস আইকনটা নিয়ে নিই, CTTIMGS সেটিংস। ওকে, ফন্টটা নিয়ে নিব। ফন্টটা নেওয়ার পরে আমি জাস্ট কোথায় আছে, এইখানে এই ডিভের নিচে ডিভ ক্রিয়েট করাই আছে। তো এখানে যে আমি লিখবো ডিভ, আরেকটা নিব, নেওয়ার পর এখানে আহ, এটা দিয়ে দিলাম, and এখানে বলে দিলাম কি কি দিয়ে বললাম কি অ্যাডভান্স সেটিং, অ্যাডভান্স সেটিং। আচ্ছা, আমি টেক্সট এটা সব জায়গায় না দিয়ে একদম ডিরেক্ট প্যারেন্টেই দিয়ে দিই, কারণ যেহেতু সবগুলোই আমার টেক্সট এক্সেস, দিলেও সমস্যা নেই, আলাদা আলাদা ভাবে দিলেও সমস্যা নেই। আমি ডাইরেক্ট হেডারের মধ্যে যদি বলে দিই তাও হবে। সবগুলো ছোট সাইজ চলে আসছে। ওকে, তো অ্যাডভান্স সেটিং আছে এখানে, অ্যাডভান্স সেটিং। তো এখানে আমি যে বলবো যে ফ্লেক্স, দেখছো ফ্লেক্সের অনেক কাজ না, সবাইকে বুঝতেছো, আয়েশা সিদ্দিকা, তারপর দীপু, তারপর আর সুলাইমান, বুঝতেছো কি? আচ্ছা,
ক্লাসে কি নতুন কেউ আসছে? অন্য কেউ? না, আর কেউ আসেনি না? ওকে, ঠিক আছে। আর একজন আছে, ও ফ্রেন্ড আমার, ওকে, সমস্যা নেই। ঘুম আসতেছে? জি ভাই, স্টারবাকস এর কফি পাঠান। জি ভাইয়া, অনেক ঘুম। আমার তো আসতেছে না, আমি তো চিল মোডে সারাদিন কাজ করতে আছি। ভাইয়া, আপনার তোমরা? কথা শুনে মনে হচ্ছে আপনি ঘুম নিয়ে কথা বলতেছেন। আমি ঘুমে ঘুমে কথা বলতেছি? না না, এমনটা না। আসলে কাজ করতে গেলে কথা একটু কম বের হয় তো। আসলে এটা আমার হচ্ছে ফার্স্ট ট্রেনিং সেশন তো, এই জন্য আসলে বেশি একটা কথা বলার অভ্যাস নেই, বুঝতে পারছো? জি যাই, জি। তাই হয়তো মনে হচ্ছে এরকম, কিন্তু আসলে এরকম না। হুম। তো আসো আমরা আবার কোড করি। তো ফ্লেক্স, ফ্লেক্স দিয়ে কি বলবো? জাস্টিফাই। জাস্টিফাই এখানে দেওয়া লাগবে না, জাস্ট শুধু আইটেম সেন্টার, কারণ ওয়াই অ্যাক্সিস বরাবর আমার কি দরকার? সেন্টার পজিশনে দরকার। এন্ড আমি বলে দিতে পারি গ্যাপ, গ্যাপ আমি 3 নিতে পারি। তাহলে আমার হয়তো এরকম ডিজাইনটা চলে আসবে। 3 একটু বেশি হয়ে গেল না? আই থিঙ্ক নট। এখানে আমি যদি টেক্সট দিয়ে দিই, টেক্সট এক্সেল অথবা এলজি দিয়ে দিই, তাহলে হয়তো আমার আইকনটা বড় হয়ে যাবে। এন্ড ইটস লুক লাইক, একটু বড় হওয়া দরকার, দুইটাই একটু বড় হওয়া দরকার। টেক্সট এলজি থেকে এক্সেল দিই, এন্ড আমি এখানে বলে দিই প্লাস টেক্সট এমডি দিয়ে দেখুন। এমডি, এমডি তে কেমন দেখায়? এখন ঠিক আছে না? একে আর একটু বড় করা দরকার। এমডি থেকে এটাও এলজি আর দিয়ে একটু দিই। বড় করা যায়। হ্যাঁ, এবার হয়তো ঠিক আছে। গ্যাপটা আমি একটু কমাই দিই, 2 নিয়ে নিই। হুম। সবাই কথা বলো, তাহলে ঘুম আসবে না। ওকে, তো আমি জাস্ট এতটুকু আমি অল্টার এন্ড শিফট এই দুইটা একসাথে চাপলে, আর অ্যারো ডাউন কি নিচে চাপলে দেখো কপি হয়ে গেল, আমার ডুপ্লিকেট কপি হয়ে গেল। ঠিক আছে। তো এখানে জাস্ট আমি এখন কি করব? আমার আইকনটা চেঞ্জ করে দিব। এন্ড আমি কি করব? টেক্সটটা চেঞ্জ করে দিব, জন ডে। এটা আছে, ওখানে নেম আছে, আমি আমার নাম দেই, অথবা অন্য কারো নাম দিতে পারি, এ এফ টি এ আফতাব। এন্ড আমি আইকনটা চেঞ্জ করতে পারি, বক্স আইকন থেকে ইউজার আইকনটা আমি নিতে পারি, ইউএসসি। আর সবাই এটা কালকে প্র্যাকটিস করবা, ঠিক আছে? পারবা না? কেমন আইকন নেওয়া আছে? Okay, এই আইকনটা আমরা নিতে পারি। সবাই কালকে এইটা প্র্যাকটিস করবা। ওকে, কিন্তু আমার কি আসছে? নিচে নিচে আসছে, তাই তো? তো আমি এর প্যারেন্ট যেটা আছে এর মধ্যে আমি কি দিব? ফ্লেক্স দিব, ফ্লেক্স। এন্ড আমি দিব গ্যাপ, গ্যাপ দিব 3। তাহলে আমার হয়ে যাবে। আর এটা এত যেহেতু ছোট আসছে, আমি 2 এক্সেল নেই, 2 এক্সেল নিয়ে নিলাম। আই থিঙ্ক আর একটু 2 এক্সেল এন্ড গ্যাপ এখান থেকে একটু বাড়ায় দিতে পারি, 5 দিতে পারি। আর এটাও যদি আমি 2 এক্সেল দিই, তাহলে কেমন দেখায়? আইকন আর টেক্সটের গ্যাপটা একটু কমানো যায়, 1 দিলে মনে হয় ভালো। আইকন আর টেক্সটের গ্যাপ, আচ্ছা দেখি একটু কমায় দিই। এখানে আর এখানে অল্টার চাপে 2 জায়গায় ক্লিক করলে 2 ভাবে আম, একসাথে এডিট হবে। তো এখন ঠিক আছে আই থিঙ্ক। হুম। তো আমাদের এই হেডারের কাজ শেষ। হেডারে আমি একটা সাইডে বেশি গ্যাপ নিয়ে নিছি, তো যাই হোক, নেওয়া যাবে।
এ পাশে কি আছে আমার দেখি তো, এই রাইট সাইডে রাইট সাইডে আমরা একটা কাজ করি, এইটাকে আমরা এন্ড পজিশনে নিয়ে আসি, কারণ এখানে দেখো এই লাইনে সোজা আসেনি, শেষের দিকে একটু গ্যাপ নিয়ে নিচ্ছে, কারণ জায়গা ফাঁকা পাইছে, শেষের দিকে গ্যাপ নিয়ে নিচ্ছে। তো আমরা শেষের দিক থেকে শুরু করব, কি বলো? তো আমি এইখানে জাস্ট বলে দিব জাস্টিফাই এন্ড, জাস্টিফাই এন্ড। হুম, তো জাস্টিফাই এন্ড বললে এটা আমাদের শেষের দিক থেকে চলে আসছে, হ্যাঁ, শেষের দিক থেকে। ওকে, এখন ঠিক আছে, নাও ইটস লুক লাইক পারফেক্ট। ওকে, তো আমাদের নেক্সট কাজ কি? নেক্সট কাজ হচ্ছে নিচের যে হেডারটা আছে, সেকেন্ড হেডার বা সেকেন্ড নেভিগেশন আমরা বলতে পারি। হুম, তো এইটা ক্রিয়েট করা, তো এইটা আমরা ক্রিয়েট করে নিই, এইটা আমরা ক্রিয়েট করে নিব এখন। তো হেডার গেল, হেডারের নিচে আসবে ন্যাব, ন্যাব, ন্যাবের মধ্যেও আমাদের কয়টা, একটা দুইটা আহ এইখানে আসে ভাই একটা ওয়েবসাইট দুইটা কি এটা তিনটা। ফাংশনাল জাভাস্ক্রিপ্ট করছিলেন? না, এটাতে জাস্ট ডিজাইনটা হয়তো করছিলাম, মনে নেই। তোমরা দেখো আমরা আজকে কত দূর করতে পারি। হুম, এটার থেকে আমরা ভালোভাবে করতে পারি কিনা। আমাদের মেইন ফোকাসটা থাকবে গ্রিডের ব্যবহার মাঝখানে, ঠিক আছে? আহ, ওরে 11:30 অলরেডি বাজে। ঠিক আছে, আর 1 ঘন্টা আমরা ক্লাস করবো, এক শুরু ঘন্টার হয়েছে মধ্যে ভাই দেখি 10টা 30। এটা। হুম, আমরা আর 1 ঘন্টার মধ্যে দেখি এটা কমপ্লিট আমরা করতে পারি কিনা। ওকে, তো ঠিক আছে, আমরা এই ন্যাভিগেশন বারটা ক্রিয়েট করি। ন্যাভিগেশন বারটা আমাদের ক্রিয়েট করার জন্য আমরা কয়টা সেকশন নিব দেখো, এইখান থেকে এখান পর্যন্ত একটা নেই, এখান থেকে এই পুরোটা একটা নিব, ঠিক আছে, এইটা সহ নিব, হ্যাঁ, আর এটা ডিলেটটা আর একটা নিব, ঠিক আছে, তিনটা ভাগে নিব। ওকে, তো তিনটা ভাগে নিব যেহেতু, তো নেভিগেশন এখানেও সেম, সেম ভাবে কি নিব, ক্লাস ফ্লেক্স, জাস্টিফাই, কি নিব, বিটুইন, অ্যান্ড আগের মতো ইয়াটা কত ছিল, 20%, 20% আর 60%, তাই না? বিটুইন আইটেমস সেন্টার, সেন্টার নিয়ে, আর এখানে ডিভ নিব তিনটা, ডিআইভি ডিভ, ডিভ নিতে হবে, ক্লাস নিতে হবে কি, হাইট, ফুল অ্যান্ড ওয়াইড নিতে হবে 20%। হুম, ওহো, আমার তো এখানে ভুল আসছে, 20%, ঠিক আছে। আমি কি করলাম বুঝতে পারছো? হুম, জি ভাই। হুম, এটা নিব, আর হচ্ছে আপলোড, আর ইউপিএল ও, ওই এইটা না, ফন্টটা আমরা নিয়ে নিব। তো ফন্টের মধ্যে আসলে এখানে আমি জাস্ট ফন্টটা দিয়ে দিলাম, এন্ড আমি টেক্সট দিয়ে দিলাম এক্সেল। দেখো আমি কিন্তু বক্স আইকন থেকে যেটা নিয়ে আসছি সেটা নিয়ে আমি ফন্ট ইউজ করতেছি, এখানে কিন্তু বলেই দিচ্ছে এটা কি একটা ফন্ট আমি নিচ্ছি, হ্যাঁ, ফন্ট। এই জন্য আমি কি করছি, এখানে টেক্সট সাইজ ইউজ করছি, বড় করার জন্য টেক্সট সাইজ ইউজ করছি, ঠিক আছে। তো এখানে আসলে আমি বলে দিই ফ্লেক্স এন্ড গ্যাপ বলে দিই 1, তাহলে আমার হয়তো ডিজাইনটা এতটুকু ডান, এই যে এতটুকু চলে আসছে। তো আসলে আমি বডির কালারটা দিয়ে দিব, কারণ পুরো বডিতে সেম কালার দেওয়া আছে, তাই না? এই কালারটা, এই কালারটা আমি নিয়ে নেই, কালার দিলা ইউজ করে এই কালারটা নিয়ে নেই, ঠিক আছে।
এই কালারটা নেওয়ার পর আমি জাস্ট বডিতে যাব, বডিতে যে বলে দিব যে ক্লাস নেম বিজি এন্ড এই কালারটা পেস্ট করে দেবো। দেখো আমার পুরো বডিটার কালার হয়ে গেছে, পুরো বডির কালারটা হয়ে গেছে। তো জাস্ট এখানে আমি কি করব, যে নেভিগেশনে আছি না, হেডারটা আমি মিনিমাইজ করে রাখি, হেডারের কাজ শেষ আমার। আমি এগুলো কমেন্ট আউট করে দিতে পারি, হেডার। ওকে, আর এখানে কমেন্ট আউট একটা দিয়ে দিই যে হেডার ন্যাব, হেডার নেভি ন্যাব। ওকে, তো এটা হইলো। অ্যান্ড দেন এতটুকুর মধ্যে এখানে একটা কাজ করতে হবে, হাইট দিতে হবে আমাকে 10 অ্যান্ড পি এক্স এক্সিস বরাবর প্যাডিং নিতে হবে আমার, মনে করো কত, আগের বার কত নিয়েছিলাম, পি এক্স 10 নিয়েছিলাম, এবারও নেই 10। এখানে কি করছি, হ্যাঁ 10, বা একদম লাইন বরাবর নিয়ে নিছে। ওকে, তো ঠিক আছে, আমরা নিয়ে নিলাম 10 লাইন বরাবর। অ্যান্ড হাইটটা যদি আর একটু বড় নেই, আইটেম সেন্টার তো দিছি 14 নেই। জাস্টিফাই বিটুইন আইটেম সেন্টার, দেখতে একটু ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে দেখি কি অবস্থা। সেন্টারে আসছে না, সেন্টারে তো আসেনি কেন? ও, হাইট ফুল নিছি, হাইট ফুল নিছি কেন? হাইট ফুল নেওয়া তো দরকার ছিল না আমাদের, হাইট ফুল না নিলে আমাদের একবারে মাঝখানে চলে আসতো। হ্যাঁ, বিষয়টা বুঝছো কেন আমাদের মাঝখানে আসতেছিল না? কোনো জায়গায় বুঝতে না পারলে বলবা। আসলে এখানে হয়েছিল কি, আমি যখন হাইটটা ফুল নিয়ে নিছি তখন আমাদের যে ন্যাভের যতটুকু স্পেস আমরা নিয়েছিলাম হাইট, তো নেভিগেশনের প্যারেন্ট দিবে, তো পুরোটা আর কি হাইট নিয়ে নিছিল। এন্ড হাইট নেওয়ার পরে ফ্লেক্সটা কি করছিল, পুরো হাইটের মধ্যে পরের ডিভের মধ্যে আমরা ফ্লেক্স কিন্তু দেই নাই, এই ডিভের মধ্যে আমরা কিন্তু ফ্লেক্স সেন্টার করে নিই। আমরা করছিলাম কি, এই ডিভের মধ্যে সেন্টার করছিলাম। তো এই ডিভের শুরুতে একদম স্টার্টিং এ চলে গেছিল, হ্যাঁ ওপরে টপে চলে আসছিল এই লেখাটা, যার কারণে আমাদের ওইটা চলে আসবে। আচ্ছা যাই হোক, তো আমাদের বডির মধ্যেই এটা কেন আসতেছে, বডির মধ্যে টেক্সট কিন্তু আমাদের সবগুলোই কি ডিফল্ট কালার হিসেবে হোয়াইট, হোয়াইট আছে, ম্যাক্সিমাম টেক্সট আমাদের কি হোয়াইট। তো আমরা বডির মধ্যে বলে দিই, প্যারেন্টের মধ্যে বলে দিই টেক্সট হোয়াইট, টেক্সট একেবারে হোয়াইট নেওয়াটা অতটা ভালো না। আমি 70 আর 80% অপাসিটিটা নিতে পারি, তাহলে আমার টেক্সটের কালার গুলো সুন্দর আসবে। আর একটু কমাই, 80 or 60। ওকে, এগুলোর হয়তো টেক্সট কালার হোয়াইট নেওয়া হয়েছে না। ওইটার মধ্যে ইম্পর্টেন্ট দিয়ে দিলে হয় না বডিতে? কোথায়, বুঝি নাই। লাস্ট যে এটা দিচ্ছেন ওইটার মধ্যে ইম্পর্টেন্ট দিয়ে দিলে সবটাই ধরবো না? বডির মধ্যে যে টেক্সট বুঝি কালার নাই দিচ্ছেন তোমার না কথা। 60%, হ্যাঁ হ্যাঁ, হুম। ওইটা ইম্পর্টেন্ট দিয়ে দিলে কি ওইটা শুধু সবগুলাতে কাজ করবো না, ওই যে ওই টেক্সট কালার বাদ দিয়া সাদাটা? এখানে এখানে ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট কেমনে দেবো, ওটা তো স্টাইলে দিতে হয়, সিএসএস এর ওটা। এখানে ইম্পর্টেন্ট দেওয়া যায়, এখানে যায় না। টেল এন্ডে এই যে দেওয়া যায় টেক্সট না? হোয়াইট দিচ্ছি, না টেলওয়েন্ড ইম্পর্টেন্ট নাই, আই আমার জানা নাই। আচ্ছা, এখানে যদি তুমি টেক্সট হোয়াইটটা কাটে দাও তাহলে দেখবো যে সবগুলোতে ওইটা চলে আসছে। হুম, এই যে আসলে প্যারেন্ট দিবে আমার কালারটা দেওয়া ছিল টেক্সট হোয়াইট, তো যার কারণে শুধু এটাই দেখাচ্ছে। আচ্ছা যাই হোক, এখন ঠিক আছে তো না? হুম, তো আসো এর পরের টুকু আমরা করি। তো এরপরে কি আছে, আমরা ডিভ নিছি এখান থেকে এখান পর্যন্ত, হুম, এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত এইগুলো জিনিস রাখছি, হ্যাঁ। আর সাইটে দিয়ে রাখছি ডিলেট।
তো সেম জিনিসটা আমি একটু যদি শেষেরটাতেও করি, এই শেষেরটাতেও আমি, কারণ এখানেও আমার ডিলেট শুধু, তো ডিলেট যেহেতু আছে, তো এখানে নিয়ে নেই হোয়াইট ফ্লেক্স জাস্টিফাই সেন্টার, আইটেম সেন্টার নিতেও পারি, নাও নিতে পারি, আর এখানে ডিলেটের আইকনটা নিয়ে নিই। ডিলেট ডিলেট কই, ট্রাশ নিতে হবে, TRUS, এই যে ট্রাশ, ট্রাশের কোনটা আইকন, এইটা আইকন নেব। টেক্সট এক্সেল, টেক্সট এক্সেল। তো এরকম আসছে, তো এখানে আমরা কি নিব, ডিলেট, আমরা ডিলেটটা শুধু নিব। আচ্ছা, তো একটা জিনিস আমি তোমাদেরকে বলে যাই, দেখো অনেক সময় দেখতেছো না, এই যে ডিলেটটা একটু উপরে চলে গেছে, মাঝখানে আসেনি, এমন মনে হচ্ছে না? হুম, এমন মনে হইলে জাস্ট এইখানে এই আইকনের ভেতরে হয়তো ফ্লেক্স দিলে চলে আসবে, ফ্লেক্স জাস্টিফাই সেন্টার, আইটেম সেন্টার, এটা দিয়েই দেখি চলে আসার কথা। এটা আগের মতো আছে, হয়তো এটা প্যারেন্টে দিতে হবে। দেখুন, আমার কাছে কেন জানি মনে হচ্ছে ওটা নিচে চলে গেছে। হ্যাঁ, এই যে প্যারেন্টে দিলে ঠিক হয়ে গেছে, দেখছো মাঝখানে, এখানেও মাঝখানে দিতে হবে। তো এটার জন্য কি করব, এইটার মধ্যেও মাঝখানে, এই ডিবের মধ্যে, এইটার মধ্যেও দিব মাঝখানে। হুম, এতক্ষণ তোমাদের, ও সরি, এইরকম কি ডিজাইন ছিল না, এটা স্টার্ট পজিশনে ছিল। তো স্টার্ট পজিশনে জাস্টিফাই START স্টার্ট, আইটেম সেন্টার, মানে উপরে ওয়াই অ্যাক্সিস বরাবর আমি সেন্টার নিলাম, কিন্তু এক্স অ্যাক্সিস বরাবর আমি কি করলাম, এক্স অ্যাক্সিস বরাবর স্টার্টে রাখলাম। হুম, ওকে, ঠিক আছে। আর এটা, ওকে, ঠিক আছে। এখনো যদি ডিজাইনটা না বুঝে থাকো, একটু পরে বুঝে যাবে যে আমি কি করতেছি আসলে, এই জিনিসগুলো হতে হবে। তো পাবলিশ, ডাউনলোড, অর্গানাইজ, মুভ, অনেক তো, একটা করি তারপর কপি করলেই হয়ে যাবে। হুম, তো এখানে জাস্ট দেই, কি দেওয়া যায়, আর একটা ডিভ নিতে হবে, ডিভ, সরি, ইউএল নেই, আমরা একবারে ইউএল নিতে পারি, আনঅর্ডার লিস্ট, এন্ড দেন আমি লিস্ট নিতে পারি। লিস্টে আমি কি দিতে পারি, তোমার একটা হচ্ছে পি টেক্সট, আর একটা হচ্ছে পাবলিশ নিতে পারি, আর একটা হচ্ছে আপলোড আইকন। এর মধ্যে পাবলিশ আর একটা দিতে পারি আমি, আপলোড আইকনটা নিয়ে নিই। সবাইকে বুঝতেছো? কেউ কোনো কথা বলতেছো না? হ্যালো, সবাইকে বুঝতেছো? আইকনটা তো খুঁজে পাচ্ছি না। ওকে, ঠিক আছে। আজকে প্রেজেন্ট টেন্স শিটটা দেইনি, অল্প কয়েকজন আছে, আমি পার্সোনালি প্রেজেন্ট টেন্সটা নিয়ে নিব, ঠিক আছে। হুম হুম, বক্স এখান থেকে এই আইকনটাই নিয়ে নিই, এমনি বোঝার জন্য আপাতত। হুম,
আমি ফন্ট নেই, যার কারণে এই প্রবলেমটা আসছে। ফন্ট এইটা নিতে হবে। ওকে, কারো কি ঘুম পাচ্ছে? আয়েশা সিদ্দিকা ঘুম পাচ্ছে কি? জি ভাইয়া কিছুটা কমছে কিন্তু আবার আসে যায় এমন। আসে যায় না। আচ্ছা, ঠিক আছে, দেখো ইন্টারেস্টিং বিষয় আছে, এগুলো জাস্ট একবার করবা দেখবা এগুলো করতে গেলে অনেক মজা পাবা। ও, ওপরে নিচে চলে আসছে, তো আমি কি করব, জাস্ট এর প্যারেন্টটাতে যাব, যে বলবো যে জাস্টিফাই বিটুইন বা ফ্লেক্স দিয়ে দিব। এটা দেখো সবকিছু কিন্তু আমি ফ্লেক্স কিন্তু অনেক কাজ করে ফেলতেছি, বুঝতে পারছো? গ্যাপ আমি যদি ছিঁড়ি নিই তাহলে হয়তো হয়ে যাবে। ফ্লেক্স দিয়ে আমি অনেক কাজ করে ফেললাম, ঠিক না? এখন জাস্ট আমার আইকন গুলো চেঞ্জ করে দিতে হবে আর নেম চেঞ্জ করতে হবে। নেম এর মধ্যে কি আছে? ডাউনলোড, অর্গানাইজ, মুভ, শেয়ার, এগুলো হয়তো লিংক, তাই না? এগুলো লিংক হইলে তোমরা এখানে লিংক দিয়ে দিবা। আমি দেখো কি ইউজ করছি, LI না, তো এটা যদি আমি ডিভ দিয়ে দিই তাহলেও তো হয়। এন্ড ডিভ আর এগুলো আমি লিংক দিয়ে দিই। দিয়ে দিই মোর, দেন এখানে আছে তোমার শেয়ার, এখানে আছে মুভ, আর কিছু আছে? আর কিছু অর্গানাইজ আছে, দিব না, পরে ওগুলো তোমরা অ্যাড করে নিবা। জাস্ট এই কয়েকটা দেখে রাখো। মুভ, এখন গ্যাপটা আর একটু বাড়াই দিই, গ্যাপ দিয়ে দিই 5, তাহলে সুন্দর দেখাবে। ওকে, ঠিক আছে, তোমরা এগুলো নিজে যখন করবা, সময় নিয়ে করবা, তখন এগুলো চেঞ্জ করে দিও। এগুলো জাস্ট আমি আইকনটা চেঞ্জ করে দিলেই হয়ে যাবে, বুঝতে পারছো? তো আসো আমরা এই সেকশনের কাজটা করি, এই পাশের কাজটা করি। দেখো আমি একটা ডিভ নিচ্ছি, আরেকটা ডিভ নিব আমি, ডিভ নিব, নিয়ে বলবো এখানে আমার কি কি আছে। উম, এ নিতে পারি, এ নিয়ে এগুলোতে কি অ্যাঙ্কর ট্যাগের পরে রেফারেন্স দেয়নি, হাইপার রেফারেন্সটা দিতে হবে। হ্যাশট্যাগ দিয়ে দিলাম। হ্যাশট্যাগে সার্চ হচ্ছে কিন্তু, ঠিক আছে। তো আমরা আরেকটা ডিভ নিচ্ছি, তো আরেকটা ডিভের ভেতরে এখানে বলে দেবো কি কি আছে। 3টা আইকন আছে জাস্ট, ড্যাশবোর্ড, এরকম 3টা আইকন জাস্ট, 1 2 3। এখানে বলে দিতে হবে ফ্লেক্স প্লাস ফ্লেক্স জাস্টিফাই বিটুইন, বিটুইন আইটেমস, সেন্টার, গ্যাপ থ্রি, এই দিয়ে দিই। ওকে, কিন্তু এখানে একটা প্রবলেম আছে, দেখো আমাদের কি হয়েছে, নিচে নিচে চলে আসছে না, নিচে নিচে তো আসা যাবে না। আমাদের কি করতে হবে, এইখানে আসে আমাদের বলে দিতে হবে এই প্যারেন্ট, আমাদের 2টা ডিপ, দেখো এখানে একটা আর এখানে একটা, একটা দুইটা, এই দুইটার জন্য বলে দিতে হবে ফ্লেক্স, ফ্লেক্স জাস্টিফাই বিটুইন, আর আইটেম সেন্টার দিলে ভালো হয়।
তো আসলে এইখানে মনে হয় বিটুইন দেওয়াটা, হ্যাঁ ঠিক আছে, দেখছো আমাদের দেওয়া ডিজাইনটা কিন্তু চলে আসছে। আমরা এখানে বিটুইন দিচ্ছি না, বিটুইন দেওয়াতে পরে বুঝবে, পরে যদি চেঞ্জ করতে হয় করবো না। ওকে, নেভিগেশন আমাদের শেষ, আমাদের নেভিগেশন শেষ। এরপরে আমরা কি করব, নিচের এই সেকশনটা, এখানে আমাদের বডি সেকশন বলতে পারো বা মেইন সেকশনটা বলতে পারো। তো এখানে আমাদের তিনটা ডিভ আছে, ফার্স্ট হচ্ছে এটা, সেকেন্ড মাঝখানে হচ্ছে এটা, আর থার্ড হচ্ছে এই জায়গায়। তো এখানেও আমরা এখন আবার ওই সেম ভাবে তিনটা ডিভিশন নিব। তো ন্যাব গেল, ন্যাব এরপরে আমরা আসি সেকশন নেই। ওকে, সেকশন, সেকশনের মধ্যে এটা হচ্ছে মেইন সেকশন বা যেটাই বলো, এখানে আমি কি নেওয়া যায়, একটা ডিভ নেই, ডিভ নিয়ে ডিভের মধ্যে আইডি দেই রাইট, আর না লেফট, লেফট 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 সেকশন। তো লেফট সেকশন নিয়ে নিলাম, আর এখানে বললাম ওয়াইড কত, ওয়াইড আগে নিচ্ছি 20%, 20%, 60% নিচ্ছি না, 20% এখানেও নিয়ে নেই, আর তিনটা নিয়ে নিব। ও লেফট সেকশন, মিডল সেকশন, দেখছো আইডি কিন্তু ইউনিক হইতে হয়, MIDDL, মিডল সেকশন এন্ড রাইট সেকশন, আর এই জিএসটি রাইট সেকশন, আর মাঝখানেটা আমাদের 60%। ওকে, আর এখানে আমি দিতে হবে ফ্লেক্স, ক্লাস নিতে হবে এন্ড 12EX, ফ্লেক্স, ফ্লেক্স, শুধু ফ্লেক্স নিলেই হয়ে যাবে। এখনো কিন্তু কিছু অ্যাড করি নাই, কিছু আসতেছে না। তো যাই হোক, এখন কি করা যায়, এই সেকশন, এই সেকশনের মধ্যে হুম এই সেকশনের উপরের অংশে একটু আরেকটা হেডার আছে, রাইট, আরেকটা হেডার আছে, তো এইটা ক্রিয়েট করব। ন্যাব, ওটা ন্যাব একটা নিতে পারি, ন্যাব, ন্যাবের মধ্যে আমরা বলে দিতে পারি, ন্যাবের মধ্যে ক্লাস নিতে পারি, ক্লাস হাইট নেই 10, বিজি, বিজি বডি, তখন একটা কালার নিচ্ছিলাম, কোনটা আছে কি, এটা তো হালকা কালারটা, এইটা লেখিনি এই কারণে। হুম, একদম। তো ন্যাবের হাইট দিচ্ছি 10, ওয়াইড ফুল দিতে হবে না, ডাবল ওয়াইড ফুল, ওয়াইড ফুল, আর জাস্টিফাই, ফ্লেক্স নিতে হবে, ফ্লেক্স, জাস্টিফাই ইভেনলি অথবা জাস্টিফাই বিটুইন হতে পারি, বিটুইন, জাস্টিফাই বিটুইন নিব না, জাস্ট গ্যাপ নিব, গ্যাপ নিব হচ্ছে উম, না গ্যাপও নেব, গ্যাপ নেওয়ারও, গ্যাপ নিব, গ্যাপ নেই 3, আর হচ্ছে আইটেমস নিব সেন্টার, ঠিক আছে। তো এখানে আমি কি নিব, কয়েকটা লিঙ্ক নিব বা বাটন নিতে পারি, বাটন, বাটনে আমাদের কি কি আছে, বাটন আমাদের ক্যাটাগরিজ, ক্যাটাগরিজ, লাইব্রেরি, আর এগ্রিমেন্ট, ক্যাটাগরিজ, লাইব্রেরি, আর এগ্রিমেন্ট, এগ্রিমেন্ট, লাইব্রেরি, আর
ক্যাটাগরিজ তো হইলো হোয়াইট ফুল নিছে না? আমি একবার ইন্সপেক্ট করে দেখি একটু কি করলাম। %20 এখান পর্যন্ত আসবে। ওয়েট দেখি। সেকশনের মধ্যে এটা নিচে 20% and এটা এর মধ্যে হোয়াইট ফুল তার মধ্যে বিজি দিয়ে দেখি। WSIT আসলো না কেন? আমার বিল্ড তো হচ্ছে। সরি, আমি এখানে কোথায় তোমরা তোমরা কি আসো ক্লাসে? একজনও তো ভুল ধরে দিতে পারলে না, ক্লাস নেম দিয়ে দিই। হ্যাঁ দেখছো, এখন পুরো হোয়াইটটা নিয়ে নিচ্ছে। এখন আমি এটা যদি বিটুইন দিই কাজ করবে। ওই কেউ কারো আওয়াজ নেই দেখি। আচ্ছা AX5 এখন এখানে যাব, এখানে যে আমি ক্লাস নেম দেব ক্লাস PX হচ্ছে দেব 4 অথবা 3 অথবা এখানে আমি ফ্লেক্স 1 নিতে পারি। ফ্লেক্স 1 এন্ড ফ্লেক্স 1 নিলে কি হয়েছে দেখি তো একবার। রাইট, ফ্লেক্স 1 নিলে তিনটে সমান জায়গা নিয়ে নিচ্ছে। PY নিতে পারি 3 অথবা 2। হাইট ফুল নেওয়া যায় না? হাইট ফুল নেই। and বলে দেই হোভার, হোভার যদি করে বিজি নিব আমি কত, আহ একটা কালার আমরা কপি করছিলাম, ওই কালারটা নেব, বডি কালারটা এইটাই মেবি। হ্যাঁ এই তো চলে আসছে। তো একবারে ফুল না নিয়ে ফুল নিতে হবে না। এখানে কি ফুল নিয়েছিল? ও উপরে একটু জায়গা আছে। যাই হোক, আমরা এখানে ফুল নিব না, আমরা এখানে নিব পি ওয়াই নিব। পি ওয়াই নিব হচ্ছে 3 এন্ড আমি এখানে বলতে দেবো আইটেমস ইন, আইটেমস বেজলাইন। আইটেমস কি বেজলাইন মানে নিচে। হুম, এখন দেখি কি দেখায়। আমার হয়তো ভাই, এটা বেশি নয়েজ। কি কিছু বললাম? না ঠিক আছে। আচ্ছা
নেভিগেশনের হাইট নিচ্ছে 10, তো এটা একটু বাড়ায় নেই 12, এন্ড এখানে সবগুলোতে 2। উপরে চলে গেল কেন? বেসলাইন ঠিক আছে, হাইট নিচ্ছে 12, ওয়াইট নিচ্ছে 2। আইটেমস কি আছে? আইটেমস ইন্ড। ইন্ড দিলে তো হ্যাঁ, ইন্ড দিতে হবে। ইন্ড মানে হচ্ছে ওকে। হ্যাঁ, দেখছো সেম ডিজাইন হয়েছে না এটার যে ডিজাইনটা? এখানে তো মনে করো কিছু করাই নেই, কিন্তু আমরা করে নিচ্ছি। ওকে, তো এরপরে কি ডিজাইন আছে দেখি। এরপরে আছে ক্যাটাগরিজ আর এক্সটেন্ডেড সার্চ। ওকে, দেখি কি করা যায়। ক্যাটাগরিজ, এক্সটেন্ডেড সার্চ। ওকে, ঠিক আছে, আমরা নেভিগেশনটা নিলাম। নেভিগেশনের পরে ধাপে আসি। পরের ধাপে আসে আমার ক্যাটাগরিজ আর মানে একটা ফোল্ডার আইকন আর ক্যাটাগরিজ তবে আর সার্চ এটা নিতে হবে। আর এই কালারটা আমার একটু আলাদা কালার ইউজ করি, এই কালারটা নিলাম। এন্ড এই পুরো ডিভার কালারটাই আলাদা, তো ডিজি নিব, কালারটা দিয়ে দিলাম। দেখি সেম কালার, আলাদা দেখাচ্ছে না? বডির কালারটাই আলাদা নাকি? বডির কালার ওইটা ফুল ওইটা দেয় নাই মনে হয়। দেখবি তো। 43 ঠিকই তো আছে। আচ্ছা, যাই হোক, আমি বডিতে একটু ইয়া করে দিই, অপাসিটি দিয়ে দিই, তাহলে হয়ে যাবে আমার। 70 দিয়ে দিই, তাহলে একটু লাইট কালার চলে আসবে। পুরোটা একটু লাইট। ও সরি, ঠিকই ছিল, ঠিকই ছিল। দেখো এটা 43 আর এটা কই, এটা কিন্তু 43 না, কিন্তু হাইটটা আমার দেওয়া হয় নাই। এটার হাইট হবে ফুল স্ক্রিন হাইট, হবে SCR স্ক্রিন, এন্ড এটা বলতে হবে ফিক্সড দিতে পারি 2x ফিক্সড। ফিক্সড দিলে কি এখানে ফিক্সড হবে? হ্যাঁ, দেখছো চলে আসছে। তো এর পরের অংশটুকু করি আমরা। পরের অংশে বলছে ক্যাটাগরিজ আর এমবেডেড সার্চ, এইটুকু দেই। উম, এটাও ন্যাভ নিয়ে নেই। ন্যাভের মধ্যে বলে দেই একটা ডিভের মধ্যে পি ট্যাগ নিয়ে বলে দেই ক্যাটাগরিজ, এন্ড এটার ভেতরে আমি নেব একটা আইকন। আইকনের মধ্যে ফোল্ডার, আর ফোল্ডার আইকন এটা নিতে হবে। জাস্টিফাই সেন্টার আইটেমস সেন্টার, ঠিক আছে। তো কেমন আসছে দেখি, একদম সেন্টারে চলে আসছে। আর গ্যাপ নিতে হবে, গ্যাপ গ্যাপ 2 অথবা গ্যাপ 1। এটাতে একটা, আর একটা ডিভ
নিতে হবে, আর এখানেও বলে দিতে হবে ফ্লেক্স। আমি কিন্তু এখন পর্যন্ত ফ্লেক্সের কাজ করতেছি, দেখো সব জায়গায় ফ্লেক্স ইউজ করতেছি, এত পরিমাণ ফ্লেক্স ইউজ করতেছি, তাই না? এখানে ফ্লেক্স দিয়ে বলি জাস্টিফাই ইভেনলি দেই, হুম, আর বলি আইটেম সেন্টার, আইটেম সেন্টার, হুম, জাস্টিফাই ইভেনলি, মানে দুই পাশে আমার ইকুয়াল ওয়াইড নিবে। তো এখানে আমরা আর একটা করতে পারি টগল, টগল জিনিসটা এখানেই পাবো, ইউ ডবল জিরো এল টগল নিতে পারি। এখানেও আবার সেম ভাবে নিয়ে নিলাম। একদম উপরে চলে আসছে, তো আমরা এখানে করবো কি, ক্লাসের মধ্যে দিয়ে দেব হাইট, হাইট 10, হাইট 10। আর এই দুইটার মধ্যে ফন্ট টু এক্সেল, ওকে, টেক্সট টু এক্সেল, আইটেম সেন্টার, ওকে, ঠিক আছে। এইটার একটু সাইজটা ছোট মনে হচ্ছে, ওকে, ওকে। এখন দেখি সার্চ আইকন, সার্চ বারটা দেওয়ার জন্য উম, এখানেই নিতে পারি, এখানেই নেওয়া যাবে না পরের আর একটা ইয়াতে নেই, একটা ডিভ নিয়ে নেই, পরে একটা ডিভ ক্রিয়েট করি, ডিভ নিয়ে বলি যে সেম এইটাই কপি করে নেই একটু, হেডারে আমরা তো একটা করছিলাম ইনপুট সার্চ এর জন্য, ওখানে যেহেতু সেম আছে, তো আমরা একটু কপি করে তাড়াতাড়ি কাজটা শেষ করি। কি আসছে দেখি, আচ্ছা, তো এখানে আমার ওয়াইড আসছে 40%, তো এটাকে আমি করবো 100, ফুল, ফুল নিব, এন্ড এখানে আমি বলে দিব px, px হচ্ছে আমার 10, px 10, ও সরি, এম এক্স যদি নেই তাহলে হয়তো ভালো হয়। হুম, আচ্ছা, আর এখানে এম টি নিতে পারি 2। সবাই বুঝতেছে তো না? কারো কোনো বুঝতে অসুবিধা হলে বলো। এই পর্যন্ত সবাই বুঝছো তো? জি ভাই। ভাই এমটিপিএক্স এগুলা বলার সময় বললেন কোনটা কি আর কি, তাহলে একটু সুবিধা হবে। ও আচ্ছা আচ্ছা, মার্জিন টপ, মার্জিন টপ, মার্জিন এক্স এক্সিস বরাবর মার্জিন, হ্যাঁ, ঠিক আছে, এমটি মার্জিন টপ আর মার্জিন এক্স এক্সিস বরাবর, বুঝতে পারছো? ঠিক আছে। জি। আচ্ছা, তো আমি এখানে নেভিগেশনের এটা হোভার, হোভার দিছি, তো হোভার এটা একটু অ্যাক্টিভ ফাইল, ওকে, এরকম করে দিই, তাহলে এটাতে অ্যাক্টিভ দেখাবে। আর এটার সাথে একটা ম্যাচ করে নেই, ম্যাচটা করে নেই, এই জিনিসটাই, হুম,
ঠিক আছে? তো আসো নিচের গুলো একটু করে আমরা এই জায়গায় যাই। এই জায়গাটা হচ্ছে তোমাদের জন্য মেইন। হ্যাঁ, তো মানে নিচের গুলো আরেকটা বাদ জিনিস দেন, দেখো, ওইটি আমরা করতে পারবো, শুধু গ্রিডের এখানে একটা অপশনটা জিনিস রাখবেন। দেখা যায়, এতটুকু তো, আর এতটুকু আবার বাদ যায় কেন? এখানেও করেই দিই, ডি আই ডিভ দিয়ে নিব হচ্ছে আরো কিছু ডিভ নিব, ডিভ অথবা ইউএল নিতে পারি, ইউএল আনাদার লিস্ট আর লিস্ট আইটেম নিতে পারি। লিস্ট আইটেমের ভেতরে আমরা কি রাখতে পারি, একটা হচ্ছে বক্স আইকন, বক্স আইকন কি দিতে পারি, বিওএক্স, বক্স এর মধ্যে কি কি আছে, এই যে এই আইকনটা নেওয়া যায়, এই আইকনটাই আছে। তো আইকনটা নিলাম এন্ড আমাদের পি ট্যাগের ভেতরে নিতে হবে কি আছে, ইমেইল গ্রাফিক্স। ওকে, ইমেল গ্রাফিক্স দিয়ে দিলাম। এখানে বলতে হবে ক্লাস ফ্লেক্স জাস্টিফাইড গ্যাপ নিতে হবে 2। আর এখন দেখো একটা ম্যাজিক, আমি ফ্লেক্স সবসময় তোমরা কি ইউজ করা শিখছো, নিচে নিচে চলে আসতেছে না, অটোমেটিক নিচে নিচে চলে আসতেছে, ঠিক? তো নিচে নিচে চলে আসতেছে, তো ফ্লেক্স আর ইউজ এখানে না করি, প্লাস দিয়ে জাস্ট আমি কি দিই, প্যাডিং এস, স্টার্ট, স্টার্টে প্যাডিং দেই হচ্ছে 12, স্টার্টে প্যাডিং এক্স 12 দিলেই চলে আসবে। আর এখানে আমি যদি টেক্সট গুলো দেই এলজি অ্যান্ড এমটি দেই হচ্ছে 5, আর কি দেওয়া যায়, কেমন দেখাচ্ছে, হুম, হুম, এরকম। আর এগুলো একটু সেন্টারে আনতে হবে, সেন্টারে আনার জন্য ফ্লেক্স, তো দিচ্ছি লিস্ট গুলো সবগুলো ইরেজ করার পর এখানে আমি দিই ফ্লেক্স আইটেম সেন্টার দিই জাস্টিফাই স্টার্ট দেওয়ার পরে একটা একদম সেন্টারে আসছে না, সেন্টারে আসছে। আর এখানে বক্স আইকনের বেলায় দিই টেক্সট টু এক্সেল, এক্সেল দেওয়া শেষ, 4 এক্সেল, 3 or 4 এক্সেল দিতে হবে, তাহলে পারফেক্ট ডিজাইনটা চলে যাবে। হ্যাঁ, এখন ঠিক আছে। তো এখন লিস্টটা আমি জাস্ট অল্টার আর শিফট চাপে নিচে নিচে মারি যতগুলো প্রয়োজন আমার। হুম, ঠিক আছে, তো এগুলো চাইলে চেঞ্জ করতে পারো, আমি এখন করলাম না। যাই হোক, মাঝখানে সেকশনে আসি, মাঝখানে সেকশনে নেই জিনিস। তোমাদের হয়তো আজকে একটু বেশি ক্লাস নিব, হয়তো 1টা পর্যন্ত যাইতে পারে, তোমরা আছো তো নাকি? তোমরা থাকবা তো? সবাই বলো, থাকবা কিনা? জি ভাই, বুঝি নাই। একটু লেট হবে হয়তো, আজকে 1টা পর্যন্ত থাকতে হবে। সবাই আছো তো না? আমি আছি, সমস্যা নেই। ওকে, ঠিক আছে, সবাই থাকিও, একটু দেখিও এই জিনিসটা মেন, এই জিনিসটাতে তোমাদের একটু ট্রিক্স দেখাই দিই, এই জিনিসটা কেমনে করছি আমি, কোনোটা ইমেজ ছোট, কোনোটা ইমেজ বড়, কোনোটা লম্বা, কোনোটা খাটো, এই জিনিসটা। তো আহ আমি একটু এই জায়গায় আসি, এখানে তোমাদের এই সাদা পেজের এই জায়গায় তোমাদের একটু আর্ট করে বোঝাই। তো একটা স্ক্রিন থাকে আমাদের ওয়েব পেজের, একটা স্ক্রিন, হুম, ফুল একটা স্ক্রিন মনে করো, এখান থেকে পুরো এখান পর্যন্ত একটা স্ক্রিন, তাই না? তো গ্রিড জিনিসটা কি, গ্রিড তোমাকে কলাম করার সুবিধা দেয়, রো করার সুবিধা দেয়, মানে টেবিলের যেগুলো যেগুলো আছে সেগুলো সেগুলো তোমাকে সুবিধা দেয়। ঠিক আছে, টেবিল একটা ক্রিয়েট করা, তোমরা যেরকম ক্রিয়েট করছিলা এইচটিএমএল এ, হ্যাঁ, তো সেম ওইখানেও সুবিধা দেয়। কিন্তু এখানে একটা লিমিটেশন আছে, গ্রিড তোমাকে একটা, মনে করো গ্রিড সর্বোচ্চ নেওয়া যায় 12, গ্রিড
গ্রিড পোলস 12 নেওয়া যায়। কলাম কয়টা নেওয়া যায়? 12টা। 12 মানে কত? 6টা, এখানে 6টা থাকবে, সরি, এখানে থাকবে 6টা, মানে টোটাল 12টা ভাগ থাকবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। ঠিক আছে, 12টা ভাগ থাকবে টোটাল। 12টা কলাম থাকবে। যদি গ্রেড 12 নাও তাহলে কয়টা থাকবে? 12টা কলাম। যদি তুমি এখন মনে করো কয়টা নিবা, গ্রেড মনে করো 6টা নিলা, তাহলে পুরো স্ক্রিনটাকে সে কি করবে? 6টা ভাগ করে নিবে। বুঝতে পারছো? পুরো স্ক্রিনটাকে সে কি করবে? গ্রিড কোলস দিয়ে 6টা ভাগ করে নিবে। এই বিষয়টা ক্লিয়ার? তোমরা গ্রিড কোলস যদি 6 ইউজ করো তাহলে 6টা ভাগ করে নিবে পুরো স্ক্রিনটাকে। যদি 7 ইউজ করো তাহলে 7টা ভাগ করে নিবে। হুম, ঠিক আছে। 3 ইউজ করলে 3টা ভাগ করে নিবে। ওকে, তো এই জিনিসটা আসো আমরা এখানে ট্রাই করি, আমরা কোডের মধ্যে এখানে ট্রাই করি। তো দেখি এখানে কি আছে, কয়টা আছে? 1 2 3 4 5 6, 6টা আছে। তো আমরা প্রথমে এই ডিভটাকে, এইটাই তো আমাদের মিডল সেকশন, তাই না? মিডল সেকশনটাকে আমরা কি করে নিব? গ্রিড করে নেব, GRID গ্রিড, এন্ড দিতে হবে GRID গ্রিড ক্লো গ্রিড পোলস 6। দেখো 12 পর্যন্ত আছে, সর্বোচ্চ কত? 12। তো 6 আমরা নেই, গ্রিড পোলস 6। ঠিক আছে, তো নিলাম গ্রিড কোলস, আমি 6 নিয়ে নিলাম। তো এখন যদি আমি 6টা ডিভ নিতে, এখন যদি আমি একাধিক ডিভ নেই, মনে করো একটা ডিভ নিলাম, দিয়ে দিলাম ক্লাস বিজি হাইট, দিয়ে দিলাম এই অটো, আর হোয়াইট দিয়ে দিলাম ফুল, এন্ড কি দেওয়া, বিজি দিয়ে দিলাম ব্ল্যাক। আর এখানে একটু গ্যাপ দেওয়া যায়, গ্যাপ দিয়ে দিলাম, মনে করো গ্যাপ দিয়ে দিলাম 5। তাহলে দেখি কি আসছে। হাইট অটো নিচ্ছে না, হাইট অটো না দিয়ে আমি যদি 32 নেই, আসেনি। কিছু যদি লিখি তাহলে আস্তে আস্তে, কিছু, আচ্ছা থামো 1 সেকেন্ড। গ্রিড কোল 6, হাইট আর ওয়াইডও যদি 32 নেই, আসার কথা। ওয়াইড 60%, এর মধ্যে গ্রিড কোল 6 আর গ্যাপ 5। তো হাইট ওয়াইড অ্যান্ড ব্ল্যাক কালার মিশি ক্লাসের মধ্যে এটা দিচ্ছি, ঠিক আছে। তো অ্যারাবিক নিলে হুম দুইটা আসলো কেন? ও, আমরা এটা ফিক্সড করছি না, এই সেকশনটা আমরা ফিক্সড করে দিছি, রাইট? যার কারণে আমাদের কিন্তু পুরোটাই নিয়ে এসেছি যে এখান থেকে আসতেছে, কিন্তু এগুলো কিন্তু এর পেছনে আছে। হুম, তো এই সলিউশন মানে এইটার সমাধান কি করা যায়? আপাতত আমরা ফিক্সডটা আউট করে দেই, কারণ ফিক্সডটা আমরা পরে নেই। মিডল সেকশনটা আমাদের ফিক্সড করে দাও না, মিডল সেকশনটা আমরা ফিক্সডটা কাটে দেই আপাতত। তো আপাতত, হ্যাঁ, দেখছো চলে আসছে, আসলে এর পেছনে ছিল তো বুঝতে পারিনি। তো দেখো এখানে ফুল নিয়ে নিই এখন। ওয়াইড ফুল, আচ্ছা, এতটুকু। তো 12টা, এইটার যদি আমি 12টা ভাগ করি, তো এর জাস্ট আমি তোমাদের ছোট্ট একটু দেখাই।
কয়টা নিছি? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 12টা নিছি। আমার কয়টা আসছে? 1 2 3 4 5 6 দেন কি আসছে? আবার নিচে কয়টা আসছে? 1 2 3 4 5 6। বুঝতে পারছো? তারপর যদি আমি দুইটা কমাই দেখো তো কি হয় আমার, মানে এখানে 6টা দেওয়ার পর নিচের ধাপে চলে আসছে না, নিচের লাইনে চলে আসছে। এখানে 6টা দেওয়ার পর নিচের লাইনে চলে আসছে, রাইট? বুঝতে পারতেছো? জি ভাই। যে এখানে যদি আমি 1000টা ডিভ থাকে তাও কি করবে, এখানে 6টা নিবে, তারপরের গুলোকে আবার নিচের লাইনে 6টা সে সাজাবে, তার নিচে লাইনে আবার মনে করো 6টা 6টা করে সে সাজাবে। যদি আমি এখানে গ্রিড কোলস 3 নিতাম তাহলে সে কি করতো, আমার 3টা করে সাজিয়ে দিত, 3টা করে সাজাইছে। বুঝতে পারছো? গ্যাপটা মাঝখানে গ্যাপ 5 কি এত বড় নিছে ওই যে ওয়াই অক্ষ বরাবর? না না না, এটা হয়তো অন্য কারণে নিচ্ছে। থাম আমি একটু ইন্সপেক্ট করে দেখি তো। গ্যাপ মাঝখানে উম, এটা কেন আসলো? উম, এই যে মাঝখানের এই জিনিসটা কি, তাই না? গ্যাপ আমার এই যে যে মাঝখানে যে ফাঁকাটা দেখতেছো এটা হচ্ছে আমার গ্যাপ। আর এখানে কিছু একটা হয়তো আছে, দেখি তো কি আছে। হাইট 32, হাইট ফুল নিলে কি হয়? ফুল দিয়ে একটা এই যে হাইট ফুল, কিন্তু হাইট যদি আমি কমায় নিতাম তাইলেও তো হইতো। আচ্ছা, গ্রিড ফ্লো কোলস, VRID গ্রিড ফ্লো কোল দিন। পুরো 12টা নিয়ে নিচ্ছে না? গ্রিড ফ্লো আর ও ডাব্লিউ রো, রো দিলে আমার, না এই হাইটটা কেন আসতেছে বুঝলাম না। এখানে কি অন্য কোথাও হাইট দিয়ে রাখছি আমি? হাইট, হাইট ফুল বাদে 32 দিলে আমার কোনো হাইট আসার কথা না, এই ফাঁকটা আসতেছে কেন? কোথাও কি 100% করা আছে নাকি এটার হাইট উইথ সিলেক্ট করা নাকি আগে? না, এটা কে জানি, কোথাও সমস্যা হইতে পারে। গ্রিড ফ্লো, গ্রিড কোলস 3 আর গ্রিড ফ্লো রো, এটা না দিলেও তো হয়। আচ্ছা যাই হোক, হাইটটা দেখি আমরা। হাইট ফুল নিয়ে নিচ্ছে কেন? উইথ দিলে হাইট নিতেছে কেন? না না না, উইথ হাইট নেয় নেই। উইথ ফুল মানে কি? ওয়াইড ফুল নিচ্ছে মানে কি? ওয়াইড ফুল লম্বা লম্বি নিচ্ছি ভাবে মানে কি? নিতেছে কেন? সাইড ভাবে নেবো না মানে না না না, ওয়াইড আমার ফুল নিচ্ছি মানে হচ্ছে তোমার এই ওয়াইডটা আচ্ছা আমার আচ্ছা 6 আচ্ছা। ভাগে ভাগ করছে। 6 ভাগে ভাগ করে তার 1 ভাগ সে ফুল নিছে। বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ। হাইটটা যদি অটো নেই, বা হাইটটা তখন আমি 20 নেই, 20। এখন কি কিছু আসতেছে দেখি তো ইন্সপেক্ট করে। না, শুধু এতটুকুই। তখন এক্সট্রা জায়গা নিল কেন? এখনো এক্সট্রা জায়গা নিচ্ছে। এখন আহ নিতেছে। আচ্ছা, চ্যাট জিপিটির জিগার নালে ফুল করে দিয়া। হুম,
আচ্ছা, এখানে গ্যাপটা আসছে মূলত আমাদের তোমার রাইট সাইডের যে গ্যাপটা এইটা নিচ্ছে, বুঝছো? এটার জন্য সমস্যা। আচ্ছা, আমরা পরবর্তী কাজগুলো করি, এগুলো হয়তো ঠিক হয়ে যাবে, দেখো। আর একটু এটা 14 নিলাম না, তো এটা যদি আমি আরো নেই, তো এটা গ্যাপ নিচ্ছে আমার জাস্ট এতটুকু, ঠিক আছে। আচ্ছা, আর একটা কাজ করি দেখি। গ্যাপ এক্স এক্সিস বরাবর গ্যাপ খুলে দেই, এক্স এক্সিস বরাবর। আর যে গ্যাপ ওয়াই এক্সিস বরাবর, ওয়াই এক্সিস বরাবর 1 নেই, তাও কিন্তু চেঞ্জ হয়নি। আচ্ছা, যাই হোক, ওটা আমরা পরে দেখতেছি, ঠিক আছে। আমরা আগে মাইনাস দিয়ে দেখেন ঠিক হতে পারে। না না না, ওইভাবে করা যাবে না। যে জোর করে আমি কিছু করে দিলাম, এরকম করা যাবে না, ঠিক আছে। এইখানে হাইট অটো দিয়ে দেখি। আমরা একটু টেলমেন্ট সিএসএস এর ডকুমেন্টেশনে যাই, সহজ বুদ্ধি, এখানে সবকিছুই আছে। এই যে গ্রিড কল, আমরা কিন্তু সেম জিনিসটাই দিছি, গ্যাপ 4, 1 2 3 এন্ড কল স্প্যান রো স্প্যান। তো গ্রিড কলস 3, কোনো কারণে এটা ফুল কপি করি, তো ওর সমস্যাটা কিছু হয়। আসলে প্রবলেমটা মনে হয় আমার এই প্যারেন্ট ডিবে আমি সবকিছু নিয়ে নিছি, তো এই কারণেই হয়তো, বুঝতে পারছো? এই যে এখন আবার ঠিক আছে। হুম, এখন ঠিক আছে, কিন্তু আসলে ঘটনাটা ঘটছে আমি এই প্যারেন্ট ডিবে সবকিছু নিয়ে নিছি, যার কারণে আমার হাইটটা ফুল নিয়ে নিছে এন্ড হাইটের মধ্যে স্পেস নিয়ে নিছে। তো আমি প্যারেন্ট ডিবে ফ্লেক্স নিব না, আমি এখানে একটা চাইল্ড ডিভ ক্রিয়েট করব। চাইল্ড ডিভ ক্রিয়েট করার পর এখানে নেব ক্লাস, ক্লাস নিয়ে নেব, বলবো ওয়াইড ফুল নাও এন্ড হাইট নাও অটো, ঠিক আছে। আর এখানে কি বলবো, যে গ্রিড 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 কলস দিব আমি 6। হ্যাঁ, এখন এখানে আমি দেখি ডিভ নেই, ডিভ নিয়ে কিছু একটা নাম দিয়ে দেই এন্ড বলি যে ক্লাস ওয়াইড ফুল হাইট 40 এন্ড বিজি ব্ল্যাক। তো দেখি, গ্যাপ নেই গ্যাপ, গ্যাপটাও নিয়ে নেই, গ্যাপ 5 নিয়ে নেই। ডিপ আরেকটা এখন বেশি নেন তাহলে। না, এখন দেখো ঠিক হয়ে যাবে। হুম, দেখো এখন কিন্তু কোনো সমস্যা করে নাই, হুম, করছে। ঠিক আছে। তো আমাকে না, একটা প্রবলেমটা হচ্ছিল, আমরা প্যারেন্ট ডিবে সবকিছু নিয়ে নিয়েছিলাম, আর ওখানে হাইট ওয়াইড দেওয়া ছিল 60% এন্ড কোনো কারণে হয়তো আমাদের ওইটা উপরে নিচেও গ্যাপটা নিয়ে নিচ্ছিল। তো যাই হোক, একটা চাইল্ড ডিভ ক্রিয়েট করবা, ক্রিয়েট করার পরে এগুলো গ্রেড দিয়ে তারপরে করবা, তো সুন্দর হবে জিনিসটা। তো এতটুকু হইলো। তো এখন আমরা একটা কাজ করি, আমাদের তো এইরকম ডিজাইনটা আনতে হবে, তাই না? এইরকম ডিজাইনটা আনতে হবে। তো এই জায়গায় আমরা কি করতে পারি, আমি একটা এই সবগুলো ইয়া কাটে আমি জাস্ট একটা রাখি। কয়টা আছে? একটা রাখি, তো একটার মধ্যে আমার কাজ। আর হ্যাঁ, আমরা এখানে গ্রিড 6টা না নিয়ে, যেহেতু আমাদের দুই সাইডে আমরা অনেক বেশি জায়গা নিছি, তাই না? দুই সাইডে আমাদের অনেক বেশি জায়গা নিছি, তো আমাদের এখানে 6টা নিলে অনেক জায়গার সংকট হচ্ছে, তাই না? তো আমরা এখানে একটু কমায় নেই, 6টা না নিয়ে আমরা 4টা নেই, 4টা নিলে হয়তো সুন্দর দেখাবে। তো এখানে এখন কি করতে পারি, ইমেজ নিতে পারি। ইমেজ ইমেজ সোর্স, এখন আমার কয়েকটা ইমেজ এখানে অ্যাড করতে হবে। তো এখানে একটা ফোল্ডার নিতে পারি, IM ইমেজেস। তো ইমেজেস নিলাম, কারণ এখানে আমি কিছু ছবি ডাউনলোড করে নিব।
তো এইগুলোই ছবি নিয়ে নিই, সেভ ইমেজ যে আমি এখানে অ্যাসেটস এর মধ্যে ইমেজের মধ্যে ইমেজ 1, ওকে, ইমেজ 1 জেপিইজি। আচ্ছা, তো এটা কি আছে, ইমেজ 6, আচ্ছা ইমেজ 2 মনে হয় এটা, দেখি এখানে আমি নামটা চেঞ্জ করে দিই ইমেজ 2 জেপিইজি। ওকে, এটা ইমেজ 3 দিয়ে জেপিইজি, ইমেজ 4 দিয়ে জেপিইজি, এটা ইমেজ 5 জেপিইজি। আরো কিছু যদি ইমেজ নেই, কোনটা ইমেজ না যায়, এটা নেই। ভাই ইমেজ যে শেপের, এটা কি অটো নেবে নাকি এই যে গ্রিড থেকে সিলেক্ট করে দেওয়া লাগবে যে কোনটা কোন রকম? দেখো দেখো না, দেখো 5 নিচ্ছি, 6 নিলাম। ওকে, ঠিক আছে, এখন দেখি ইমেজের মধ্যে আমরা কি করব, এখানে ডট ডট স্ল্যাশ, ডট ডট স্ল্যাশের পরে অ্যাসেটস ইমেজেস 1, এখানে নেব প্লাস হাইট নেব অটো অ্যান্ড ওয়াইড নেব ফুল, বুঝছো, ওয়াইড অনুযায়ী আমার জিনিসটা চলে আসবে। হুম তো দেখো এখন আমাদের কি দেখায়, একটা নিয়ে নিচ্ছে। তো আমরা এই যে একদম লাগে গেছে না, এই জায়গায় একটু আমরা জায়গা ফাঁকা করি। তো এই ডিবের মধ্যেই আমরা বলে দিই প্যাডিং, প্যাডিং নিয়ে নিই 5, তাহলে আমার চারপাশ থেকে আমার 5 করে আমার নিয়ে নেবে। তো উপরে তো আমার দরকার নেই, তো PX নেই শুধু, ঠিক আছে, PX নিয়ে নিলাম, এইটুক ডান। তো এখানে আমরা আরেকটু ডিজাইন করতে পারি, সেটা করতে পারি কি, যে রাউন্ডেড আর ইভেন রাউন্ডেড, শুধু রাউন্ডেড নিতে পারি, একটা ডিজাইন নিয়ে নিলাম। ওকে, অল্প একটু রাউন্ডেড হয়েছে, তো রাউন্ডেড যদি আমি SM নিই তাহলে হয়তো একটু বেশি রাউন্ডেড হবে না, রাউন্ডেড MD নেই। হুম হ্যাঁ, তো থাক, এটা এরকমই, আমার দরকার কি এরকম করে নিব আমি যতগুলো পারি। হুম তো এইভাবে যখন আমি নিব, তো আমার এখানে একটা গ্যাপের প্রয়োজন আছে না, এখানে নেব আমি ফ্লেক্স, ফ্লেক্স ফ্লেক্স নিলে আমার কি আসে, দুই সাইডে চলে আসে, একদম রাইট সাইডে চলে আসছে। তো আমি এখানে ফ্লেক্স কোল নেব, ফ্লেক্স কি কোল নেব, কোল নিলে দেখো কি হয়, নিচে নিচে আবার চলে আসছে। এই জিনিসটা বুঝছো, এই জিনিসটা কিন্তু ফ্লেক্সে আমি এতক্ষণ যত ফ্লেক্সের কাজ করছি, এই কাজটা কিন্তু আমি করি নাই, বুঝতে পারছো বুঝছি এই ভাই। জিনিসটা কি, ফ্লেক্স আমরা ওই যে ওখানে করতাম না, ফ্লেক্স ডিরেকশন কলাম, এখানে আমি জাস্ট ফ্লেক্স কল দিলাম। হুম আর এখানে গ্যাপ দিব আমি 5, আমি শুধু এই গ্যাপ 5টা নেওয়ার জন্য আমি এত এই ফ্লেক্সের এই দুইটা ওয়ার্ড ইউজ করলাম, বুঝতে পারছো, জাস্ট ওই জি। গ্যাপ নেওয়ার জন্য। হুম তো 1 আছে, এগুলোতে 2 নেই, এখানে নেই 3, এখানে নেই 4, আমরা তো নেম এগুলো সব এইভাবে এডিট করে দিয়েছিলাম, 4 5, এন্ড এখানে নেই 6। হুম তো দেখি, এখন মনে করো এটা হইলো, আর একটা ডিভ নেই, একদম সেম টু সেম হয়ে গেছে। তো এটা একটু এই 3টা ক্রস করে ওপরে দেই, হুম, তারপরে এই 2টা একবারে নিয়ে নিই, হুম হচ্ছে কি, হয়ে গেল না? জি ভাই। হ্যাঁ। হুম তো এখানে এতটুকু যখন হইলো, কিন্তু আমাদের এই জিনিসটা আমাদের স্টিকি থাকতেছে না, মানে ফিক্সড পজিশনে থাকতেছে না, তো আমরা কি করতে পারি, ফিক্সড করলে তো আবার নিচে চলে যায়। মানে এইগুলো নিচে চলে যাচ্ছে, তাই না? তো এই কারণে আমরা করতে পারি কি,
দেখি। আমাদের এই জিনিসটা আছে 20%, তাই তো? তো পুরোটাই ফিক্স করা দরকার আমাদের এতটুকু। এতটুকু ফিক্স করলে তো আবার চলে যাচ্ছে। কি করা যায়? অ্যাবসোলুট রিলেটিভ দিয়ে অ্যাবসোলুট করা যায়? আমরা এই পরেরটার মধ্যে আমরা যে এই ডিপটা নিচ্ছি, এখানে যদি আমরা লিখে দেই ওভারফ্লো অটো, ওভারফ্লো ওয়াই অটো, তাহলে দেখি আমাদের কি হয়। হাইট, হাইট অটো দেওয়া যাবে না, হাইট স্ক্রিন দিতে হবে। ডব্লিউ স্ক্রিন। ছবি শেষ হয়ে গেলে নিচে স্ক্রল হইতেছে আর কি। হুম। এই দুইটাই পজিশন ফিক্সড করে মাঝখানেরটা আপনার ওই যে পজিশন লেফট, মানে যত পিক্সেল দিলে মিডলে আসে তত পিক্সেল দিয়ে দিলে। পজিশন ফিক্সড দিয়ে দিলে এই আমরা যে 20% ওয়াইড নিছি এইটা কাজ করতেছে না। এই জিনিসটা আমি এখানে করছিলাম কি, হ্যাঁ আসলে আমি এখানে কি করছিলাম দেখি তো। এসে যাই। আচ্ছা, তো এখানে একটু বড় করে নিয়ে আসি। তো এইটা ছিল আমার সাইড ন্যাব, সাইড ন্যাবের মধ্যে করছি ফিক্সড, ঠিকই তো আছে ফিক্সড। এন্ড এখানে করছি হচ্ছে লিস্ট, এটা হচ্ছে সাইড ন্যাব, ন্যাব শেষ। হুম, আর এখানে করছি ও, এখানে তো আবার এমএস ইউজ করছি, দেখো এটাও করা যায় আবার। হুম, হুম, তো ন্যাব যেটা আছে আমরা ফিক্সড করে দিই, মানে এই সাইড ন্যাব এটা আছে না, এইটাকে আমরা বলে দিই ফিক্সড। ফিক্সড বলে দিলাম। ফিক্সড দেওয়াতে আমাদের কি হইলো, এটা কিন্তু উপরে সরে গেল, এটা আমাদের ফিক্সড হইলো, ঠিক আছে। এখান থেকে ওভারফ্লো বাই অটোটা সরাই আগে, আমাদের কিন্তু নিচে নিচে চলে গেছে, তাই না? তো এই জিনিসটা আমরা হেডারেও আমরা দিতে পারি ফিক্সড। ফিক্সড এটাও মনে করে দিয়ে দিলাম, কিন্তু আমাদের এটাও তো আবার ওই দিক সরে যাচ্ছে। আচ্ছা, রিলেটিভ কোনোভাবে কোথাও দেওয়া যায়? রিলেটিভ দিয়ে তারপরে আমরা একটু ট্রাই করি। আর রিলেটিভ দিয়ে যদি ফিক্সড দিই, হুম, তো আসলে ফিক্সডটা দেওয়ার সময় একটু খেয়াল করতে হবে। দেখো আমি হেডারের হাইটটা কত, 24, তাহলে এখানে আমার হেডারের পরের যে ন্যাবটা আছে, হুম, হেডার ন্যাব, হেডার ন্যাব কত আছে, 14, তাহলে 24 আর 14 কত হয়? এইভাবে যদি আমরা চিন্তা করি তাহলেও দেওয়া যাইতে পারে। উম, এখানে এমটি দিয়ে দিতে পারি, এমটি। ওখানে আসছে আমার 24 আর 24, 24।
36 দিয়ে দেখি, একদম বেশি হয়ে গেছে। 32। আর আরেকটা হেডার ছিল না, আরেকটা হেডার কই? এটা। আচ্ছা, থামো, এটা ফিক্সড মারি। থার্টি টু কমানো লাগবে, এটা 32 ছিল। ফিক্সড এর ঝামেলায় যাওয়ারই দরকার নেই আমার। এই পজিশনের আমি ব্যাপারটা অনেক কি ঝামেলার, বুঝি না এটা। হ্যাঁ, এখানে না, পজিশন অ্যাবসোলুটের বিষয়টা তো বুঝছো না, সেদিন বুঝাইছিলাম ওই যে রিলেটিভ দিয়ে দেন অ্যাবসোলুট করতে হয়, হ্যাঁ বুঝতে ওইটা পারছো? বুঝছি, কিন্তু ওই যে তো ফিক্সডটা ঝামেলা করে। হ্যাঁ, হুম, ফিক্সড। আর স্টিকিটা বুঝছো? স্টিকি, স্টিকি হ্যাঁ হ্যাঁ, সেদিন কি বুঝাইছিলাম বুঝছি যে ওইটা আপনার ওপরে। হুম। টুকটুক যা টুক করে স্টিকি হয়ে যায়। হুম, ওই এখন এটা কেমনে করা যায়? এখানে তো ওভারফ্লো বাই অটো তো দেওয়া যাচ্ছে, তাই না? ওভারফ্লো বাই অটো দেওয়া তো যায়। তো ওভারফ্লো বাই অটো প্রথম তো দিয়েছিলাম, দেখে আরেকবার দিয়ে। যখন ইমেজ শেষ হয়ে যাচ্ছে তখন ওপরে উঠে যাচ্ছে, তাই না? আচ্ছা, এটা আমি কালকে না হয় আবার দেখবো না, কেমনে এটা সলিউশন করা যায়। আমি নিজেও অবশ্য এই প্রবলেমটা ফেস করতেছি। কোথায়? আমি নিজে ডিফল্ট অ্যাডমিন প্যানেল করার সময় আম, এই প্রবলেমটা ফেস করতেছি যে এটা আমি কোথায় রাখতে পারি, মানে কিভাবে এই কাজটা আমি সলিউশন করতে পারি। তো দেখি, যদি আমি সলিউশন পাই তো আমি বলে দিব, ঠিক আছে? তো এইটুকু জিনিস তো শিখলা, কেমনে এই যে ইমেজ গুলা কিভাবে আনলাম ছোট বড় করে। জি ভাই, বুঝছি। দেখো, জাস্ট জাস্ট গ্রিড ইউজ করে আমি ছয়টা ছয়টা করে নিলাম। এখন যদি মনে করো তুমি যে এইরকম ডিভ আরো মনে করো 4-5টা বাড়াবা, এরকম ডিভ আরো মনে করো নিবা, ইনাফ নিবা, হুম, তো তোমার কিন্তু ইনাফ চলে আসবে। এই একই নিশ্চিত তো, দেখো দুইটা দুইটা করে নিছি এই কারণে আহ একই ইমেজ কি চলে মানে আসছে। এইভাবে মানে ম্যানুয়ালি নিজের উল্টা পাল্টা করা লাগে না, মানে এমন কোড নাই যে র্যান্ডমলি নিয়ে নিবো যখন যেটা ইচ্ছা? ওটা মনে জাভা ও, স্ক্রিপ্টে করা যায়। র্যান্ডম, হ্যাঁ এগুলো অন্য কোড আছে, আমাদের এটা তো পাইথনে না, এগুলো এখন তো র্যান্ডমলি মনে করেন আমাদের যে এত। নর্মালি আমরা ইমেজ বোর্ড বানাইছি, যদি এটা সত্যিকারের ওয়েবসাইট হিসেবে চালাইতে যাই তখন তো মানে কেউ আপলোড দিলে ওটা মানে শো করবো আর কি, তখন তো র্যান্ডমলি নেওয়া লাগবে। এখানে এখানে একটা বিষয় আছে। এখানে আমি তো এটা মনে করো তোমার স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করতেছি, তাই না? স্ট্যাটিক ওয়েবসাইটে তোমাকে এইভাবেই করতে হবে, বুঝতে পারছো? এটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট। এইটা যদি আমি ডাইনামিক্যালি করতে চাই তাহলে আমার সেটা কি সার্ভার থেকে আসবে। তো আমার এতগুলো ডিজাইন তখন কিন্তু করতে হবে না। কেউ আনমিউট থাকলে মিউট করে দাও, আমি কথা বলি। আচ্ছা, তো দেখো এতগুলো কিন্তু আমার তৈরি করতে হবে না, জাস্ট আমার এখানে শুধু একটা ইমেজ লাগবে। এগুলা একটাও লাগবে না, জাস্ট আমার একটা লাগবে। একটার মধ্যে আমি যদি রেন্ডার করে দিই আর ফর লুপ চালাই, আমার পাইথন জাভাতে কিন্তু ফর লুপ, ইফ ইফ কন্ডিশন এগুলো ইউজ করা যায়, স্লাইস ফিল্টার অনেক কিছু ইউজ করা যায়। তো আমি কি করি, জাস্ট এখানে ফর লুপ চালাই, ফর লুপ দিয়ে, আর এগুলো একটাও লাগে না, জাস্ট ফর লুপ দিয়ে বলে দেই যে এখানে এই ডাটাবেজ এই টেবিল থেকে সবগুলো ইমেজ নিয়ে আসো। তো ও এই ফরম্যাটে সবগুলো ইমেজ পাশাপাশি বসায় দেয়, বুঝতে পারছো? জি ভাই, বুঝছি। আমি তোমাদের ওয়েবসাইটে দেখাইতেও পারি, দেখো। তখন আর গ্রিডের কাজ লাগে না তাহলে? গ্রিড কেন? গ্রিডের কাজ লাগে? আমি জাস্ট ডিজাইনটা গ্রিডে করে দিলাম, আর ও কন্টেন্ট গুলো সব নিজের মতো নিয়ে আসলো, আচ্ছা আচ্ছা, বুঝো নাই? হ্যাঁ, দেখো বুঝছি। এখানে আমি জাস্ট একটা ডিজাইন করছি, আমি জাস্ট এই যে একটা ডিজাইন করছি, ঠিক আছে? আর ফর লুপ চালায় বলে দিছি যে 5-6টা নিয়ে আসো। তো আমার এখানে হয়তো 5টা নিয়ে আসছে, 5টা নিয়ে আসছে, 5টা এখানে রোলিং করতেছে বারবার।
বুঝছি। 5টা এখানে ঘুরে ঘুরে চলে আসতেছে। তো আমি জাস্ট একটা ডিজাইন ওখানে বসাই দিছি। বুঝতে পারছো? তোমরা ফিগমা আছে আমার কাছে, ডিজাইনটা দরকার নাই। তো এরকম সবাই আরো বের হয়ে আছে। গেছে ভাই, কেউ নাই। কেউ নাই? না, আজকে থাক তাইলে। আচ্ছা ঠিক আছে, ওকে, তাহলে আজকের মতো আল্লাহ হাফেজ। হ্যাঁ, আমি রেকর্ডিং অফ করে দিচ্ছি। ঠিক আছে, আল্লাহ হাফেজ।